এটা দিতে হবে না যে আপনি জয়েন করেন এই মিটিং এই এগুলো কিচ্ছু করার কোনো দরকার নেই আমারে। হয়তো না আমাদের বাংলাদেশ জিনিসটা অভ্যাস ব্যাপারটা হয়ে গেছে। ডিফারেন্ট, বুঝছেন? না আমাদের অভ্যাস হয়ে গেছে। বললে হবে না। হইতে পারে, ইটস ওকে। মানে এটা যে যার যেটা অভ্যাস, কিন্তু আমার ওই অভ্যাসটা নাই আর কি, আমি বললাম আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। ওকে, তবে জুয়েল ভাই আপনি জয়েন যদি এখন করছে। থেকে 6 মাস আগেও যদি আমারে বলেন যে আজকে আচ্ছা, প্রোগ্রাম আছে, আমরা দুজনে ঠিক করলাম, প্রোগ্রামে লিখে দিলাম, তারপরে ওকে। আই ক্যান ফরগেট অ্যাবাউট ইট, ইউ ক্যান ফরগেট অ্যাবাউট ইট, অ্যাজ লং এজ এটা ক্যালেন্ডারে আছে, আমার রিমাইন্ড করবে, আইল জাস্ট জয়েন, বুঝছেন? যাক আলহামদুলিল্লাহ। না এটা আমাদের সবারই হওয়া উচিত আসলে এরকম। আচ্ছা, ওই আমার কাছে মনে হয় ফারুক ভাই ফারুক ভাই, মানে যে 16 তারিখের যে যে বিজয় দিবস উপলক্ষে অনেকের দিছে, এই জিনিসটাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বললাম, কিন্তু অনেকে বলে নাই, দুই একজন বলছে আর কি। না, এটা কিন্তু আমরা ভোট করেই আসলে নিছিলাম তো, এটা তো কারণ ওইখানে ভোট দিয়ে তারপরে নেওয়া হয়েছে। এখন আপনি কেন চেঞ্জ করবেন? মানুষ মিটিং এর পরে চেঞ্জ করবেন কি জন্য? ওকে ডান ডান। না না তবে আমি না, যেহেতু কয়েকজন রাইস রেজ কারণ করছিল তো এই কারো না জন্য আমি কারো বললাম কিন্তু যে আমরা আসলে আলাপ করতে প্রবলেম পারি কিনা। থাকবেই, কারণ আপনি কারো না যদি কারো 16 তারিখ কিন্তু না করে প্রবলেম 17 তারিখ করেন, প্রবলেম থাকবে। তারপরে যদি উইকডেজে করেন, প্রবলেম থাকবে। উইকেন্ডে করেন, প্রবলেম থাকবে। যেভাবেই করেন না কেন। ডান ডান হ্যাঁ, ডান ডান ডান, বুঝে গেছি বুঝে গেছি, অসুবিধা নেই, মেসেজ ঠিক আছে। কারণ আমি আসলে মানে ফারুক ভাই বন্ধের দিন এবং অফ অফিস ছাড়া আমি কোনোদিন পারবো না, মানে ওয়ার্কিং ডেতে আমার জন্য ইটস ইম্পসিবল, এন্ড ওয়ার্কিং টাইমে ইটস গোয়িং টু বি ভেরি ভেরি ডিফিকাল্ট। মানে আমি তো এটা যদি সবার জন্য, এটা হ্যাঁ এক হ্যাঁ একজনের, সবার জন্য আমি দেখছি না, আমি যখন ক্লাসগুলা করাইতাম না, হ্যাঁ আমি তো প্রথমে তাদের সকালে করাইতাম, পরের দিকে কিন্তু আমার জন্য সুবিধা, আমার ওয়ার্কিং আওয়ার বা বাংলাদেশে আফটার আওয়ার করাইতে হইতো ক্লাসগুলো। মানে আমার সকাল ধরেন আমি 9টার সময় করাইতাম, তখন বাংলাদেশে সন্ধ্যা 7টা ছিল। আর এখন ধরেন আমি সকাল 7টা, আমার 7টার সময়, বাংলাদেশে ধরেন সন্ধ্যা 6টা। এই টাইপের আর কি, যে এক একজনে এক এক, বাট আলটিমেটলি আপনি যেটা ডিসিশন নিবেন চেঞ্জ করেন না। প্রবলেম মানুষের থাকবে, দরকার হলে আরেকটা হবে। সো ডোন্ট হ্যাঁ ওয়ারি ঠিক আছে। এগুলো নিয়ে। আর এইগুলার পিছনেই আমরা টু মাচ সময় স্পেন্ড করি, যে কবে হবে। মানে অ্যাকচুয়াল কাজটা না কইরা ওই কাজের পিছনে ঘোলা করার জন্য আমাদের বেশি সময়, বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আরে আপনার আমার কত কিছু আর বলছে, আপনি ভাই করে আপনি কেমন ফেলাবেন। লোক। আপনি দেখেন শুনেন, না, আমি আমার কিন্তু কোনো মিটিং, সারা হ্যাঁ, জীবনে কোনো মিটিং 40 মিনিটের বেশি ছিল না। 30 মিনিট তাই। থেকে 40 মিনিট কোনো মিটিংই আমি ও কখনো করি না। খালি ওয়ার্কশপ, বুট ক্যাম্প এগুলা যদি করি, হ্যান্ডস অন টাইপের, ওগুলা তো সারাদিন। ওগুলা আবার অল্প করে করি না। একদম ঢুকবো, বাইর হয়ে চলে আসবো। হ্যাঁ, হয় ছোট 6 নাইলে মাসের বড়। কাজ একসাথে বাইর করে নিয়ে চলে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না ওই কেন বলছি, ওইখানে গ্রুপে কয়েকজন লেখা জিজ্ঞেস করছে, ভাই আপনারা কেমন মানুষ, 16 তারিখ এমন একটা দিন, এই দিনে আপনারা করতেছেন এই সেই হাবি যাবে এই। হইলো, আপনি ওইগুলা পড়ার দরকারটা কি? আপনার তো শুনেন, এ আচ্ছা মা যাক, ওই যাক, মানুষ যাক। আপনার গালিই দিল। তাতেই ওগুলা শুইনা লাভ আছে? আপনার সময় আছে আচ্ছা এখন আচ্ছা আচ্ছা। এগুলা। ও না ঠিক আছে, না ঠিক আছে, এই জন্যই তো আপনার সাথে থেকে থেকে আচ্ছা, এই এবার জিনিসগুলো নেক্সট শিখতে কি? হবে। এখন লেটস স্টার্ট। আমরা একটু শুরু করি। হ্যাঁ, ওকে। জি। হ্যাঁ তো ফিরোজ ভাই। হ্যাঁ, না মানে মেইনলি তো আজকে জামান ভাই আসলে আমাদেরকে দেখাবে, তো আমার আচ্ছা, কয়েকটা মানে জিনিস আছে, মানে প্রশ্ন আছে। প্রশ্ন বলেন। বা হচ্ছে গিয়ে জামান ভাইয়ের যদি কোনো প্ল্যান থাকে যে এইভাবে দেখাবেন, তাহলে ওইটা হইতে পারে, অথবা আমি কয়েকটা প্রবলেম সিনারিও নিয়ে আসলে দেখতে সিউর, চাচ্ছি। বলেন। প্রবলেম সিনারিও বলেন। প্রবলেম সিনারিও ধরেন এটা খুব সিম্পল একটা, মানে ফার্স্টে যেটা দেখতে চাই, যে ধরেন আমরা হ্যালো ওয়ার্ল্ড টাইপেরই একটা জাস্ট বেসিক ধরেন যে কোয়েরির, বা ধরেন আমরা বললাম যে একটা কন্ট্যাক্ট ফর্ম হচ্ছে গিয়ে বানাইলাম, বানানোর পরে ও যে কন্ট্যাক্ট ফর্মটা জেনারেট করে দিল, এইটাকে আমরা বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে যে উই উইল মডিফাই দ্যাট কোড, ওই কোডটা মডিফাই করে হচ্ছে ওকে। এইবার এই কোডটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে কিছু আবার এআই দিয়ে কিছু কাজ করার চেষ্টা করব। মানে আমার ওকে। মেইন মানে এই লাইফ সাইকেলটা আসলে কিভাবে যাবে, কারণ ও যে ইনিশিয়াল কোডটা দিবে, কোডটা পরে তো আবার বাইর হয়ে আসবে, বাইর হয়ে আসার পরে তো ডেভেলপাররা আবার চেঞ্জ করবে, চেঞ্জ করার পরে যখন আসলে এই ফুল প্রজেক্টটা আবার যাবে, এই লাইফ সাইকেলটা আমি বুঝতে চাচ্ছি। ওকে, ঠিক আছে। লেটস, আমাকে একটু শেয়ার পারমিশনটা দিবেন? জি জি জি। একটু দেন। হুম। দাও দাও আছে দাও আছে। আচ্ছা, আর কারো কিছু ছিল? তাহলে আমি একসাথে নিয়ে নিই। আমি এক কাজ করি। আমি একটা, ওকে দিছেন না? মানে এইটা হচ্ছে একটা জিনিস চাচ্ছি, আর আমার আরেকটা ইউজ কেস আছে, সেটা হচ্ছে আপনার এক্সেলে যে আমরা গোল সিক করি, হ্যাঁ। ওই ধরনের কোডগুলো আমরা আসলে কিভাবে মানে দেখাবো, মানে যেখানে আমরা আইটারেট করে একটা এক্সিট ভ্যালু সমান হইলে তারপরে হচ্ছে কি আসলে জিনিসটা বের হয়ে যায়। তো এই টাইপের অ্যালগোরিদমিক যদি কোনো কিছু কখনো আমাকে জেনারেট করাইতে হয়, তাহলে ওইটা আমি কিভাবে জেনারেট করাবো আর কি। ঠিক আছে। আমি আপনাকে ২ টা জিনিস দেখাচ্ছি। এখন ইফ ইউ আর ওকে উইথ দ্যাট, লেট মি জাস্ট স্টার্ট কুইকলি, কারণ আমাদের বোধহয় অল্প কিছুক্ষণই সময় আছে।
আপনি ওদের আধা ঘন্টার মতো সময় দিচ্ছেন তাই তো আমাকে, নাকি সামথিং লাইক দ্যাট? না না অথবা না, ওনার আপনার সময় আছে। মেয়ে কলেজে না কোথায় জানি যাবে, তার আগ পর্যন্ত আপনি আছেন, হ্যাঁ এটুকু জানি ও আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আপনি আছে, যতক্ষণ আছেন আমরা আছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, লেট মি জাস্ট স্টার্ট ডুইং দিস। আচ্ছা, ধরেন আসিফ আপনি, ভাই কি জয়েন করবে? ফারুক ভাই উনি বলতেছিলেন জয়েন করবে, জাস্ট আমরা শুরু করে দিই, জামান ভাই ওয়েট করার দরকার কে নেই। কে? আসিফ ভাই, আসিফ না, মাহফুজ, মাহফুজ না না না, কোন মাহফুজ আসিফ? ভাই তো না না, জয়েন ওই যে করবে। আসিফ আতিক কোথায়? হ্যাঁ হ্যাঁ, হুজুর। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসিফ আসিফ সে তো দিছে কিন্তু ও কি করতেছে? আচ্ছা শুনেন, আমি একটা কাজ করি, আমি একটা প্রথমে শুরু করি আমি গিট থেকে, ঠিক আছে, কারণ আমরা সবাই গিটে ব্যবহার করি। আমি কিন্তু আপনাদের চেয়ে শতকরা 100 ভাগের 1 ভাগও না এই টেকনিক্যালি, সুতরাং কারেক্ট মি, আমারটা ভুল হলে কারেক্ট করে দিবেন। সো আমি একটা গিটে নতুন একটা রিপোজিটরি আমি বানাচ্ছি, ঠিক আছে, জাস্ট ফর আওয়ার আর্গুমেন্ট সেক। এইটা ধরেন আমরা হলো, আপনি কি বলছিলেন, একটা কি বানাইতে, একটা কি ধরনের কোড? যে কোনো ধরেন কোয়েরি ফর্ম, মানে জাস্ট কন্ট্যাক্ট ফর্ম, মানে মানুষ একটা ওয়েবসাইটে এসে ফর্ম ফিল আপ করলে ওইটা একটা মেইল হিসাবে চলে আসবে। আচ্ছা, আমি একটা বানাচ্ছি কন্টাক্ট ফর্ম। ফর্ম। কন্টাক্ট ফর্মটা বেশি ছোট হয়ে গেল, বাট ইটস ওকে, লেট মি জাস্ট ডু হ্যাঁ হ্যাঁ। দিস। হ্যাঁ, এমডি জামান কন্টাক্ট ফর্ম, ঠিক আছে, এটা পাবলিক থাকলেও কোনো অসুবিধা নাই। আহ, আমি ক্রিয়েট রিপোজিটরি, তো আমার একটা জাস্ট একটা রিপো আমি বানায় দিলাম, তাই তো? হুম আচ্ছা, গিটহাব কোপাইলটটা আমার করা আছে, কিন্তু আমি ওইটা কানেক্ট করতেছি না, ওইটা ইউজও করতেছি না আমি, ঠিক আছে। হুম। So I think I am done. Okay, good. এখন let me just start না, নট কোপাইলট, এইটাতে এই ফর্মে আমি গেলাম, ঠিক আছে। এই ফর্মে আমি এখন আমার মেইন ব্রাঞ্চে এটার একটা লাইসেন্সও তো দিই না, এটা যাই হোক। না এমনি গিটের মানে আমি আসলে আরো সিম্পল চাচ্ছিলাম, জাস্ট আপনার ইয়েতে ক্লডে যে আপনি একটা কন্ট্যাক্ট ফর্ম আমি দিচ্ছি, যে কোয়েরি। আমি আপনাকে দিচ্ছি, সেটাই আমি করতে চাচ্ছি। বেসিক্যালি এটা হলো গিয়ে আমার আর্কিটেকচার। আমি কি করলাম দেখলেন, আমি জাস্ট এইখানে একটা হুম মেইন হুম ইয়াতে আমি একটা আর্কিটেকচার, একটা ইয়াতে আর্কিটেকচার ডকুমেন্ট বানাইলাম, ঠিক আছে, জাস্ট হুম। সিম্পল একটা, নাথিং রং। সো আমি ক্লডে যেয়ে বললাম, ক্লডে আমি প্রথমে গেলাম প্রজেক্টে, ঠিক আছে, আমি একটা ক্রিয়েট প্রজেক্ট বলবো, মডার্ন। এনটা মিস হয়ে গেছে। হ্যাঁ, এনটা মিস হয়ে গেছে। আচ্ছা, learn fully responsive web based contact form. ওকে, আমি এটারে বানাইলাম, ঠিক আছে, জাস্ট এটা হলে কি আমার প্রজেক্ট থাকলো। প্রজেক্ট থাকার সুবিধাটা কি, আমার নলেজ বেসটা আমি এখানে দিয়ে দিতে হুম পারবো, বুঝতে পারছেন? So, আমি একটা হুম। আমার কাস্টম ইনস্ট্রাকশনটা আমি দিয়ে রাখি। আহ experienced solutions architect for and না, ওইটা না দিয়ে ইউআর এন এক্সপেরিয়েন্স নোড জেএস এন্ড জে কোয়েরি প্রোগ্রামার, দিব এটুকু। আমি একটা সেকেন্ড, ডেভেলপার ফর, আমি ওটা দিচ্ছি, আপনি যেটা বলছেন সেটা এখনই দিচ্ছি, ক্লাউড নেটিভ সার্ভিস। এডাব্লিউএস দিলাম, হ্যাঁ। ঠিক আছে, মানে আমরা আসলে যেহেতু কোডটা খুব সিম্পল, মানে জাভাস্ক্রিপ্ট আর যে কোয়েরি কোনো, দিয়ে করবো আমি ওইটা দিয়ে। দিচ্ছি, আমি যদি এইটুক না দেই তাহলে আপনার আমি চ্যালেঞ্জটাও বলে দিচ্ছি এক্ষুনি, আমি আপনার কথা যেটা অ্যাবসলিউটলি দিচ্ছি আমি এক্ষুনি।
ওকে, এই ইনস্ট্রাকশনটার মেইন উদ্দেশ্যটা কি? এই ইনস্ট্রাকশনটার মেইন উদ্দেশ্য আমার একটা প্যারামিটার দিয়ে দেওয়া যে আমি এই ধরনের জিনিস আমি এইগুলা বুঝতে আমার জন্য সুবিধা হবে, মানে আউটপুট প্রম্পট গুলা ইঞ্জিনিয়ারিং না ভাই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং টাইপের। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাই। হ্যাঁ, ইউ আর এক্সপেরিয়েন্সড ইন ব্যাক এন্ডে কি পাইথন সামথিং লাইক দ্যাট। না, আমরা একদম নোড.জেএস দেই আর ফ্রন্ট এন্ড হচ্ছে HTML jQuery নোড JS and for backend and front end JavaScript jQuery, just jQuery and simple HTML. jQuery and আর কি বললেন? HTML, just HTML CSS আর কিছু না। মানে আমি আর কি খুব সিম্পল কোড জেনারেট করায় আপনি যেন সিম্পল হাতে কোড কিচ্ছু বলার দরকার, সিম্পলের আমার দরকার নেই, একটা ইউজেবল কোড হওয়া দরকার, না না বুঝছেন? এটা ইউজেবল হবে, মানে জাস্ট এটা দিচ্ছি। Reusable service. ওকে, সো আমি আমি ইনস্ট্রাকশনটা দিয়ে রাখলাম, এটা আমার বেস ইনস্ট্রাকশন বেসিক্যালি, এটাতে খুব বেশি কিছু ডিফারেন্স হবে না, আমি এই জিনিসটা দিয়ে রাখলাম, ঠিক আছে? এই যে আমি এটা করি সাধারণত এই যে ডকুমেন্টেশনে এখানে আমি প্রম্পটটা লিখে রাখি। হুম হ্যাঁ, এখানে আমি প্রম্পটটা লিখে রাখি ফর ক্লড ইনস্ট্রাকশন। হ্যাঁ, ওকে, আমি এই প্রম্পটটা এখানে দিয়ে দেই, বুঝছেন? হুম কারণ আমি যদি এটা না দেই পরে আমি ভুলে যাই। জি জি আচ্ছা, ঠিক আছে, সরি। ওকে, গুড। এইবার তার মানে আমার প্রম্পটটা আমি যা করতেছি সব এখানে লেখা থাকে। আমি যদি এখন এটারে রিপিট করতে যাই, আমার যদি অন্য আরেকটা ডেভেলপার আসে এইটারে অ্যাক্সেস দিয়ে দেই, সে এইটা দিয়ে নিজের মতো করে বানিয়ে নিতে পারবে, বুঝছেন? এই কারণে আমি হ্যাঁ। একটা প্রজেক্ট বানালাম ফার্স্টে। আর আমার যদি এখন কোনো ডকুমেন্ট থাকে, আপনার যদি কোনো কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে, আমি জাস্ট এটারে আপলোড করে দিব, না বুঝছেন? ভাইয়া, আমি এই জিনিসটা নিজে একটা বানাইছিলাম, আমি আপনাকে just আমার প্রম্পটটা দিয়ে দিচ্ছি, দেখেন চ্যাটে, ঠিক আছে? মানে এটা দিলে ও ফার্স্ট একটা PHP জেনারেট করবে, দেখেন আমি জুমের চ্যাটে দিছি আপনাকে। Generate a simple HTML contact form using jQuery only that will email form to this. হ্যাঁ আচ্ছা, বাট এইটা তো সফটওয়্যার এজ এ সার্ভিস হইলো না, এটা তো অ্যাপ্লিকেশন হইলো না, তাই না? না নাকি? না, মানে এইটা দিলে ও একটা সিঙ্গেল জিনিস করবে, এরপরে আচ্ছা, মানে আমি আমি দিচ্ছি, কি কিন্তু কনভারসেশনটা আপনাকে দেই। মানে প্রথমে এইটা দিলে ও একটা জিনিস জেনারেট করবে, এইটা জেনারেট করার পরে আমি ওকে বলবো যে ইউজ নোড.জেএস ইনস্টেড অফ PHP, তখন ও খুব সুন্দরভাবে কোডটা মডিফাইও করে দিবে। তো কিন্তু যেটা ওই জিনিসগুলা আইডিয়ালি আপনি ওই জিনিসগুলা আগে দিয়ে দিতে চান, দ্যাট উড বি বেটার। কারণ আপনারে বলে দিচ্ছি, কারণ আমার কিন্তু অলরেডি টোকেন ব্যবহার করা শুরু করছে, আপনি ওয়েন ইউ স্টার্ট হ্যাঁ ডুইং দিস, এটা যদি হ্যাঁ আপনি সেকেন্ড আরেকটা স্টেপ দেন তখন আবার টোকেন ব্যবহার করবে, তখন বলবে যে আরেকটা নতুন শুরু করো। সো এই না, বাট জিনিসটা এইটা মোটামুটি খুব ভালো কাজ করছে, এই দুইটা প্রম্পট দিলে আপনি দেখবেন যে জিনিসটা জেনারেট হয়ে গেছে। আপনি সেকেন্ড প্রম্পটটাও দেন, আচ্ছা হয়ে এগুলি গেছে। ছাড়াইতে হবে। আমি একটা ইউআই সহ দিচ্ছি। হ্যাঁ, এটা ইউআই হয়ে গেছে, মানে প্রথমটাই ইউআই ছিল। প্রথমে আচ্ছা এখানে দিছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে ওই যে কন্ট্যাক্ট ফর্ম ইমপ্লিমেন্টেশন যেটা, ওইটাই ইউআই ছিল অলরেডি। আচ্ছা, না ইউআই আমি ওটা দেখাইতে বলতেছি। আচ্ছা, মানে ওটা কি ইউআইটা দেখাবে না? ওইটাই যেটা দিছিল ওইটাই ডিপ্লয়েবল ইউআই ছিল, মানে অলরেডি যে দুইটা বেরোইছিল ওই দুইটাতে পুরাটা হয়ে গেছিল আর কি। আমি বুঝছি, কিন্তু এখানে আমার প্রিভিউটা দিয়ে দেয় আর কি, হুম বুঝতে হুম পারছেন? তার মানে এখানে যে কন্টাক্ট ফর্ম, নাম, ইমেল অ্যাড্রেস, মেসেজ দিলে এই যে কোডটা তো আছেই, আমাকে হ্যাঁ হ্যাঁ প্রিভিউ দিবে আর কি, বুঝছেন? হ্যাঁ। তাইলে এবার আমার আমি যেটা বলতেছি আর কি, আমার কোশ্চেন যেটা, ধরেন এই কোডটা আমি ডাউনলোড করব এখন, তো এটা ডাউনলোড করে
ধরেন আমার ডেভেলপার তো ধরেন এইটার উপরে এটাকে সে হয় কোথাও প্লাগ ইন করবে অথবা এটাকে সে মডিফাই করবে। তো ধরেন এটাকে যদি এবার আমি ডাউনলোড করে ওই যে নিচে দেখেন পাবলিশের নিচে ডাউনলোড অপশন আছে একটা। হ্যাঁ, আমি দেখাচ্ছি সেটা। সেটা আমি কিভাবে করি সেটা আমি দেখাই। হুম। আমি জাস্ট এইখানে যাই, ঠিক আছে? ধরেন এটা আমি কমিট চেঞ্জ দিয়ে দিলাম। তারপরে আমি কন্টাক্ট ফর্মে গেলাম, অ্যাড ফাইল, আপলোড ফাইল। হ্যাঁ Oops, তাহলে হ্যাঁ ঠিক আছে। এবার ধরেন এই HTML-টার মধ্যে আপনি জাস্ট ইয়েটা পাল্টাইলেন, ধরেন ভ্যালিডেশন লজিকের ভিতরে বা ধরেন টাইটেল কন্ট্রাক্টাস আছে ওইটার ভিতরে একটা কিছু পাল্টাইলেন। হ্যাঁ, অসুবিধা নেই, পাল্টাই। পাল্টানোর পরে ধরেন ওইখানে যে কন্ট্রাক্টাস আছে তার নিচে হচ্ছে ধরেন আমি একটা কপিরাইট নোটিস হচ্ছে গিয়ে দিলাম, এইখানে দিব না, ওইটা জিটে দিব, মানে জিটে HTML ফাইলটাতে চেঞ্জ করব। আপনি এইখানে চেঞ্জ করলে অসুবিধা কি আছে? না মানে নর্মালি তো যেটা হয় যে এখান থেকে যেটা করলাম করার পরে তো দেয়ার আর সার্টেন, যেমন এখানেই যদি যান মানে যেটা কেন এখান থেকে করা যাবে না, আপনি যদি একটু উপরে যান বস দেখেন নোড.js এর যে কোডটা জেনারেট করছে নোড.js ব্যাকএন্ড ইমপ্লিমেন্টেশনটায় যান, এটার উপরে যান একদম দেখবেন যে ট্রান্সপোর্ট ডট একটা জিনিস লেখা আছে, ওই যে ট্রান্সপোর্ট ডট অথের যে প্যারামিটারটা দিচ্ছে ওই যে সেশন কি Yeah. বা AWS ওই যে টোটাল এনভায়রনমেন্টের যে ইউজার পাথটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই প্যারামিটারটা আসলে পাল্টাইতে হবে, কারণ এইটা চেঞ্জ হবে হচ্ছে বেসড অন আমার মেইল সার্ভার আমার অথেন্টিকেশন হ্যাঁ, সেট। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি আমি। এইটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু জাস্ট মানে এনভায়রনমেন্টের ভ্যারিয়েবলটা না, মানে পুরো সেটিংটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, 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 বুঝতে পারছি আমি তো সেটা। চেঞ্জ হ্যাঁ। হওয়ার পরে কিন্তু এই কোডটা আমাকে আবার এখানে ফেরত দিতে হবে। প্লাস এখানে ধরেন আরো কয়েকটা ছোট ছোট জিনিস আছে, যেমন এইখানে যে অ্যাপ ডট ইউজ দিয়ে যে এক্সপ্রেস জেসনের যে প্যারামিটার গুলা বলছে এখানে এনভায়রনমেন্টটা অপটিমাইজ করতে হয়, তা নাইলে ধরেন সার্টেন সাইজের বেশি ডাটা সাবমিট করা যায় না, আদার্স কিছু ব্যাপার স্যাপার আছে হাউসকিপিং করতে হয়। আপনি এখন যেগুলা বলতেছেন আমি সেগুলো এখানে করব, এইটাতে করব। না মানে এইটা এখানে করতে পারেন বা ধরেন নর্মালি তো আমাদের এগুলা সেট কোড থাকে, সো আমরা ধরেন নর্মালি আপনি ওইটা বাদ দেন না, নর্মাল এটা বাদ দেন, এখানে করি তারপরে দেখি যদি আচ্ছা না ঠিক হয়। আছে, তাহলে হচ্ছে আপনি ইয়ে করেন, এখানে বলেন যে নোড.js এর যে ট্রান্সপোর্টটা আছে এই ট্রান্সপোর্টটা হচ্ছে সেন্ড মেইলের অ্যারাউন্ডে করতে হবে আর কি। আচ্ছা, ক্রিয়েট। ও, বা আপনি বলছেন এটাকে ফার্স্টে নোড.js এ কনভার্ট করার জন্য, না তাই তো? নোড.js এ আছে অলরেডি, দেখেন নোড.js এর যে তাইলে আপনি ট্রান্সপোর্টারটা কি আছে। মানে এখন তার মানে এখন আমার দুইটা জিনিস দরকার। এইটা হ্যাঁ হলো এই জিনিসটাকে আমি আপনি ও আচ্ছা, আপনি এখানে বলছেন কি সেন্ড মেইলে কনভার্ট করার জন্য। মানে বেসিক্যালি এখানে দেখেন ট্রান্সপোর্টারটা সে সার্ভিস দিছে AWS শেষ, এইটার বদলে আমার মেইল সার্ভার হচ্ছে গিয়ে সেন্ড মেইল এবং সিকিউর, সো ওই প্যারামিটার গুলা দিয়ে আসলে চেঞ্জ করতে হবে। ওকে, ওকে। সেন্ড মেইল আর একটা কি? মানে সেন্ড মেইলের হচ্ছে গিয়ে মানে অথেন্টিকেটেড সার্ভার, ওকে। মানে বেসিক্যালি ও নোড মেইলারের যে কনফিগারেশনটা ইউজ করতেছে ওই কনফিগারেশনটা আমাদের জন্য ডিফারেন্ট হবে আর কি। ওকে, আমি তাই করে বলে দেই। ও, আমার তো চেঞ্জ করতে বলতে হবে, সরি। চেঞ্জ চেঞ্জ বা আপডেট আর কি। হ্যাঁ AWS SCS। মাঝখানে একটুখানি বলে নিই, আমি একদমই নভিস অবস্থায় আছি। আমি লাস্ট টাইম রেজিস্টার করতে গিয়ে বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারি নাই। না এটা না, হবে না। অসুবিধা নাই, ওইটা আমি ওই আরো দুইজন হইলে তারপর আমি একবারে 5 জনেরটা করে ফেলতে। হ্যাঁ মানে ওইটার সমস্যা হবে না, বাট ধরেন মানে আসিফ ভাই যদি AWS জাস্ট এটা দেখেন তাইলেই হবে, মানে আর কি কোডটা খেয়াল করেন খালি আসিফ ভাই। আচ্ছা আসিফ ভাই, ভাই ওইটা নিয়ে পরে কথা বলবো নি। হ্যাঁ কারণ আমরা হ্যাঁ, অলরেডি বাল্ক পারচেজ করতেছি একটা। ওকে ভাই, থ্যাংক ইউ। মানে বাল্ক পারচেজ না, এটা টিম পারচেজ। বাল্ক টিম পারচেজ পারচেজ আবার আর কি। ওইটা টিম পারচেজ আর কি, ওইটাই বললাম আর টিম জামান পারচেজ। ভাই, আমার আরেকটা হেল্প আপনার কাছে লাগবে, সাইড দিয়ে বলে রাখি। মেড এলএম এর আমরা কিছু কাজ করতেছিলাম বুঝছেন, কি ভার্টেক্সে ওইটা মিডল এম মানে কি?
মেডেলএম হচ্ছে এলএলএম এর একটা মেডিকেল, এটার মতনই শুধু মেডিকেলের জন্য একটা আসে। আচ্ছা 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 তো ওইটাতে আবার ওই ভার্টেক্সেও সেম ঝামেলা, ভার্টেক্স ডট এআই যেটা আর কি গুগলের, ওইখানেও আপনার ওই বাংলাদেশের থেকে এখনো দিতেছে না। ওইটাও একটুখানি আমার এটা আমি আপনার সঙ্গে আলাদা যোগাযোগ করে আমার একটু করাই দিতে হবে বস। ওকে আহ, ঠিক আছে। বাংলাদেশে আচ্ছা, হেলথের মানে জন্য কিছু কাজ করবো আর কি। বেসিক্যালি হচ্ছে গিয়ে মানে দেখেন যেই কোডটা আসলে আসছে ওই কোডটা দিয়ে আমাদের হবে না, মানে আমি এক্স্যাক্টলি এটা দিয়ে যেই কিছু কোডটা, এটা দিয়ে আপনার হবে না এই না মুহূর্তে। আমি আপনাকে যেই কোডটা লাগবে কোডটা পেস্ট করে দিচ্ছি, হুম। তাইলে আপনি আমি আপনাকে বলি, আচ্ছা ঠিক আছে, আপনি আপনি ওটা মানে ইয়া দেখেন করেন। আমি কোডটা দিলাম আপনাকে। সো বেসিক্যালি মানে ক্রিয়েট ট্রান্সপোর্টের মধ্যে আসলে নেম, হোস্ট, পোর্ট এই প্যারামিটার গুলা হচ্ছে লাগবে, তারপরে সিকিউরটা হচ্ছে গিয়ে আসলে বলতে হবে। দেন হচ্ছে আপনার দেখেন আমি জুমের চ্যাটে দিছি বস আপনাকে। আচ্ছা দেখি আপনি কি দিচ্ছেন। আমি আপনাকে বলবো আমাদের প্রম্পটটা, আমি এইরকম প্রম্পট দিয়ে প্রোডাক্টিভ আউটপুট পাই না সাধারণত, সেই কারণে বলতেছি। হ্যাঁ, বাট আমাদের অ্যাকচুয়ালি কনফিগারেশনটা লাগবে হচ্ছে গিয়ে, মানে আমি এই কারণেই বললাম যে এইরকম কনফিগারেশন ওকে প্রম্পট দিয়ে আনাইতে অনেক কষ্ট হবে, তার থেকে আসলে যে কোনো একটা প্রোগ্রামারকে বললে সে জাস্ট প্রম্পটটা সুইচ করে দেওয়া ওর জন্য অনেক ইজি হবে আর কি। কনফিগার এইটা হলে গিয়া ট্রান্সপোর্টারটা কি, এই যে আপনি নোট ট্রান্সপোর্ট এই যেটার কথা বলছেন তাই না, সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রান্সপোর্টার ওই যে তো এইখানে আসেই নাই। না 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 এইটা দিয়েই সে মেইলটা পাঠাবে বেসিক্যালি। আপনি উপরে যান, ও কোডের স্ট্রাকচারটা খুব সুন্দর লিখছে অ্যাকচুয়ালি, কনস্ট্যান্ট ট্রান্সপোর্টার ইকুয়ালস টু নোড মেইলার। ও যেটা বলছে মানে আমাদের নিজেদের কোডেও আমরা এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজেই লিখে জিনিসটা, এই কারণেই আমার কাছে ওর কোড জেনারেশনটা খুব ভালো লাগছে। এই কারণেই বলতেছি জাস্ট অতটুকু আমরা বাইরে থেকে পাল্টায় যদি আবার ওকে ইনজেক্ট করে দিতে পারি, দ্যাট উড হ্যাভ বিন ফ্যান্টাস্টিক। এইটা কেন দরকার, এই যে এই জিনিসটা, এই যে এটা আপনার দিয়েই যেটা মেইল দিচ্ছেন পাঠায়, হ্যাঁ, এটা দিয়েই মেইলটা পাঠাবে। তাহলে এখন এখানে মেইলটা পাঠাইতে পারবে না তাই তো? না এটা পারবে না, কারণ কনফিগারেশনের প্যারামিটারটা আমার মেইল সার্ভারের সাথে ম্যাচ করতে হবে আর কি। বা এটা আপনার প্রত্যেকটা মেইল, ডিপ্লয়মেন্টে ধরেন আমি যদি হোস্ট গেটারে হোস্ট করি তাইলে আমার কনফিগারেশন একরকম হবে, কারোর ধরেন অন্য আরেকটা হোস্টারের সাথে আছে তাদের আমি অন্যরকম সেটা হবে। আপনাকে আমি বারবার সেটার কথাই বলতেছি, এটা তো আমি এইখানে করতে চাচ্ছি। আপনার এখানে মেইল এইটা যেমন লিখে দিল না, আপনার ওইটা ইউজ করা ছাড়া। সো হ্যাঁ কিন্তু এইটা যেটা করছে এটা আর কি ভুল করতেছে আর কি, এই কারণেই বললাম। কোনো অসুবিধা নাই, লেটস, বিকজ আমরা প্র্যাকটিসটা করতেছি তো, আমি আপনাকে দেখাবো পরে আমি কিভাবে এটার ইয়াতে নিয়ে যাব। হ্যাঁ, আমার প্রম্পটটা লেখার উপরে তারপর দেখবেন আপনারটাই আসবে ইনশাল্লাহ, আচ্ছা, দেখা তাহলে যাক। জাস্ট বলেন যে হোস্ট গেটারের মেইল ওকে, কনফিগারেশন ইউজ HostGator mail configuration tools ফর নোড মেইলার। for কিন্তু আমি এরকম অনেক জায়গায় থাকবে যেখানে আসলে ওকে প্রম্পট দিয়ে ঠিক করানোটাই, যে এখানে হোস্ট, পোর্ট, সিকিউর, অথ এইবার মোটামুটি সে কাছাকাছি আসছে। আমি এখন আপনাকে বলি, এইটা যখন হ্যাঁ, আপনি আমাকে এই যে এগুলা বললেন না, দেখেন হুম, আমি এটা কিভাবে করতাম, একটু জাস্ট একটু ফর আওয়ার এক্সারসাইজের জন্য বলতেছি। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট ফর্মে গেলাম, আমি জাস্ট গানা স্টার্ট একটা নতুন একটা প্রম্পট শুরু করি। সেখানে আমি বলবো কি জানি বলছিলেন আপনি প্রথমে, আহ, আহ, আচ্ছা এটার সাথেই ব্যাকএন্ড নোড জেএস বললেই একবারে হয়ে যাবে হ্যাঁ, জিনিসটা। আমি একটু বলি সিম্পল, ইয়েস ইয়েস সেটাই বলতেছি। আহ, ইউজিং jQuery এন্ড ব্যাকএন্ড নোড জেএস বলে দেন, তাইলেই এক ধাক্কায় পুরাটা ঠিক হয়ে যাবে। সেটাই বলতেছি আমি, ইউজিং নোড জেএস নোড ব্যাকএন্ড, জেএস ফর ব্যাকএন্ড ব্যাকএন্ড এন্ড হোস্ট গেটার মেইল কনফিগারেশন। HostGator mail configuration using send mail। আর দরকার নেই, খালি ওইটুকু হইলেই হবে। আমি বলি এইটা সামটাইমস দিস মেক্স এ ডিফারেন্স, বুঝছেন? ওকে, সেন্ড মেইল না, তাইলে নোড মেইলার হবে। আচ্ছা কই সেন্ড মেইল কই লিখছি, যে লাস্টে সেন্ড মেইল যেটা লিখছেন ওটা সেন্ড মেইল না, ওটা নোড মেইলার হবে। নোড মেইলার, ওকে ঠিক আছে, এগুলা ঠিক আছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি হইলে কি করতাম, আমি হইলে এই জিনিসটারে এপিআই বানায় রাখতাম, যাতে আমি যে কোনো জায়গায় ঢুকাইতে পারি, বুঝতে পারছেন? এটা হয়তো দিয়েই দিচ্ছে কোডটা কপি না ও পেস্ট করে এপিআই এর মতো করেই দিছে, মানে ও যে কোডটা জেনারেট করছে ও এপিআই এর মতো করেই এন্ড পয়েন্ট মতটা তো করেই না, আমি দিছে। একদম পুরোটাই রিইউজেবল করে রাখতে চাই, যে ওইখান থেকে খালি আমি কল করে নিব টোকেন দিয়ে।
না মানে ও যে কোডটা দিছে ওটা তাই দিছে আর কি, মানে এপিআই কলেবল ভাবেই দিছে, সুন্দর একটা ফ্রন্ট এন্ড করছে, সেটা তার ব্যাক এন্ড কে কল করে একদম এপিআই স্ট্রাকচারেই দিছে, মানে ওটা আপনি না বললেও দিছে আর কি। আচ্ছা, এইবার আমি আপনার বলি, এইটা আমি এই কোডটা একটা ওয়েবসাইটে এই যে এরকম দিয়ে দিতে চাই, ধরেন, হ্যাঁ, ধরেন একটা ইমেল ভ্যালিডেটর অর সামথিং লাইক দ্যাট, হ্যাঁ, হুম whatever, I'm just making it up, বুঝছেন, এই মুহূর্তে ধরেন কারা ইমেল ভ্যালিডেট করে অথবা whatever, সামথিং লাইক দ্যাট। এই যে হুম আমি এখানে যাইয়া প্ল্যানস এন্ড প্রাইসিং, এইখানে যাইয়া আমি এই $1 এটা কিনে নিব, এইখান থেকে আমি আমার ইনফরমেশন দিয়ে দিলে আমাকে একটা এপিআই কি দিবে, আমি ওইটা দিয়ে কল করব, এইটা চাচ্ছিলাম আর কি, একদম অল দা ওয়ে, বুঝতে না পারছেন? মানে তাইলে এইটা উইল ওয়ার্ক মাচ বেটার, মানে এই ধরনের জিনিস আমি দেখছি ও খুব সুন্দর করতে পারে। বাট আমার সিনারিওটা যেটা সেটা হচ্ছে যে ধরেন মানে যখন আমরা একটা বড় প্রজেক্টে যাব হ্যাঁ তখন হ্যাঁ আমার হ্যাঁ, যদি সবকিছু প্রম্পট দিয়ে দিয়ে চেঞ্জ করতে হয় তখন আসলে মানে কারণ না কিছু আপনি জায়গায় তো সব আমার দিয়ে হিউম্যান চেঞ্জ, নলেজ উইল বি ফাস্টার দ্যান ওর জেনারেশন, তো ওই হইতে হতে ব্রিজটা পারে, আমি কিভাবে করব? যেমন হতে এটা পারে, কিন্তু আমি, খুব সুন্দর জেনারেট করে দিবে খুব ভালোভাবে আমার। আপনার তো হতে পারে, তাই না? আহ, জুয়েল ভাই, আমার মনে হয় আমরা যেভাবে এর আগে ট্রাই করছিলাম একবার চ্যাট জিপিটিতে, হুম মাঝখানে আমার একটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি। হুম এই ছেলে পেলে আপনার ধরেন ডকুমেন্ট লেখানো নিয়ে তো আমাদের চিরাচরিত একটা যুদ্ধ আছে, হুম হুম ঠিক আছে? সো আমি মাঝখানে আরো প্রায় 5-4 আগে বললাম আচ্ছা ঠিক আছে, কোড লেখার দরকার নেই, বলে ডকুমেন্ট লিখতে সময় লাগে। তো হুম চ্যাট জিপিটিতে আমরা মোটামুটি ভালো ডকুমেন্টেশন করানো শুরু করলাম। সো ওদের ডকুমেন্টেশন শিখাইলাম, চ্যাট জিপিটি দিয়ে কিছুটা ডকুমেন্টেশন করতো, কিন্তু মোটামুটি ইউএমএল এর স্ট্রাকচার গুলা বা ইউজ কেস গুলাকে সুন্দরভাবে লিখে দিয়ে দিলে ও ফুললি কন্ট্রোলার গুলা, মানে যখন বলতাম যে কন্ট্রোলার লেখো, তো হুম একদম কন্ট্রোলার লেখা ওটার ব্যাকএন্ড তৈরি করতে, এরপর ভুলভাল যেটা আছে ওটা খুব ইজিলি আমরা করে ফেলতে পারি। এন্ড পয়েন্ট গুলা যত প্রিসাইসলি আমি ইউজ কেসের মধ্যে দিতে পারতাম, তত সুন্দরভাবে ওই ইউজ কেস গুলো দিত। পরবর্তীতে দিকে কিছুদিন কাজ করার পর সবচেয়ে মজা যেটা হওয়া শুরু করলো, ইউজ কেসের মধ্যে ভুল করছি, টেস্ট কেস মিসিং আছে, এইগুলি সে সাজেস্ট করা শুরু করলো, হুম হুম বুঝছেন? তো হুম ছেলেপেলে যেগুলি আর কি মিস করে গেছে সেগুলিও সে সাজেস্ট করতো, তুমি কি বা নেক্সট এরটা ধরেন 2-3টা লাইন লিখলে হুম ওই হুম। অটো কমপ্লিটের মতন দেওয়া শুরু করলো। তো ওই জায়গাটা দেখছি যে ওই স্কেলেটন কোডই যদি চলে আসে তারপরও কিন্তু ডেভেলপমেন্ট অনেক ফাস্টার হয়ে যায়। না, না না আমার ডেভেলপার এটা থাকবে, নিয়ে কোনো ডেভেলপার, সন্দেহই নাই, আমি খালি যে আচ্ছা, লেগটা মিসিং আমার কাছে লাগতেছে, হ্যাঁ বলেন, আমি যদি হ্যাঁ, বাইরে চেঞ্জ করি দেন হাউ ডু আই পুশ ব্যাক দ্যাট কোড, আচ্ছা আমার ঠিক আছে, জাস্ট এবার, ওইটাই হচ্ছে একমাত্র বাকি। যে প্রম্পট সুন্দর লিখলেও সুন্দর কোড দিবে এটা যেমন দেখেন এখন খুব সুন্দর কপি কোড দিয়ে পেস্ট, দিচ্ছে। আপাতত কি কপি পেস্ট? হ্যাঁ জাস্ট এটা এখন হুবহু ডিপ্লয় করে দেওয়া যাবে, মানে এটা যেটা এইটা, দিছে এই কোডটা না না, একদম রাইট জুয়েল ওয়ে ভাই ডিপ্লয়। ইস্যুটা কি? আমার বাইরে, ইস্যুটা হচ্ছে ধরেন এই যে কোডটা আমি পাইলাম এই হ্যাঁ কোডটার পাইলাম ভিতরে এটা, যদি আমি বাইরে মডিফাই করি, ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা মডিফাই করি বাইরে এখন মডিফাই তাইলে, করে আমরা দেন এই যে ইফ আই ফ্রন্ট, পুশ ইট আমি ব্যাক। ফ্রন্ট এন্ডটা ডাউনলোড করতেছি, এটা ওই যে মার্কডাউন টেমপ্লেট হিসেবে বোধহয় ডাউনলোড করে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডটা আমি ডাউনলোড করলাম, ঠিক আছে? হুম সো আমি ফ্রন্ট এন্ডটা আপলোড করি, এবার আপনি বলছেন আমি ফাইল গিটহাবে, আপলোড দেয় এই ইসে, ও কি ফাইল আপলোড দিতেছে? না উনি গিট হাবে ফাইল আপলোডটা দিচ্ছে। না মানে এই ইসেটার নাম জানি কি, ক্লড। ক্লডের ফাইল আপলোডের কোনো কিছু হয় নাকি গিটের সাথে লিংক করা যায়? না না, আমি এখনো করা যায় না, ওটা করা, ওইটা আসতেছে, ওটা পরে, মানে ক্লডে এখনো ফাইল আপলোড নাই? হ্যাঁ ফাইল মানে আপলোড আছে, আচ্ছা ফাইল আচ্ছা, আপলোড আছে ফাইল গিটহাবের আপলোড সাথে। থাকলে আমি একটা আরেকটা চেঞ্জের কথা বলি, আমি মোটামুটি গিটের লিংক দিয়ে করছি, ঠিক আছে? একটা প্রজেক্ট ছিল আমার একদম জাভা 8-এ, হুম হুম জাভা 8-এর ভদ্রলোকরে 12-তে মাইগ্রেট করে আবার ধরেন পিছনে কাসান্ডার 2টা লেভেলের মাইগ্রেশন হবে, হুম আগে হুম 2 যাবে, 2 থেকে 3.3-তে যাবে। তো ওই ভদ্রলোকরে ডাইরেক্টলি ওর আমি ওই চ্যাট জিপিটি দিয়ে করা, ওরে কোড দিয়ে দিছি, কোড দিয়ে এক্সপেকটেশন গুলো যখন বলা শুরু করছি, ওরে ফাইল বাই ফাইল চেঞ্জ করানো শুরু করছি। প্রথমে ও হচ্ছে ডিরেক্ট করে যে আমি বলছি যে আমার ডিরেকশনে স্টেপ দাও, তো হুম তখন পুরো দুইটা কম্পেয়ার করে বলছে যে ঠিক আছে তোমার এই জায়গার মধ্যে ডেপ্রিকেটেড কোড আছে, হুম হুম ডেপ্রিকেটেড কোড গুলার এইগুলা ঠিক করতে হবে, এবং পরে যখন ওরা বলছে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে সাজেস্ট করো, তো একদম হুম স্পেসিফিক ডেপ্রিকেটেড কোড ব্লক ধরে ধরে ও ঠিক করে দেয়। সো একটা হচ্ছে আমি ইনজেস্ট করাইছি, হচ্ছে আমার ইনপুটই হচ্ছে স্ট্রাকচারড ফাইল, তখন হ্যাঁ দেখছি বেশ ভালো কাজ করে, এইটা একটা ওয়ে আপনার হয়তো বা কাজে আসতে পারে। আমি পরে এইটাই চাচ্ছিলাম যে ক্লড এআই যদি এই ধরনের যেমন ধরেন আমাদের একটা অনেক সময় লাগে
যে আমার অ্যাঙ্গুলার জিএসএ আছে, সো আমি এখন ফুল কোডটাকে জাস্ট ঘুরায় অ্যাঙ্গুলারে নিয়ে যেতে চাচ্ছি, বা অ্যাঙ্গুলারে আছে রিঅ্যাক্টে শিফট করতে হুম। চাচ্ছি, কারণ এগুলো তো ধরেন নো ব্রেইনার শিফট, মানে এটা জাস্ট ভাইয়া স্ট্রাকচার টু স্ট্রাকচার আমি দেখছি, মানে ক্লড তো আমি এক্সপিরিয়েন্স করি নাই, জিপিটিও ভালো করে আর কি। আচ্ছা আচ্ছা যদি ওকে, স্ট্রাকচার টু কারণ এগুলা স্ট্রাকচার হইলে অনেক কাজ কমে যায় আমাদের, বা আমি ধরেন আসলে কিছুই না। আমাদের প্রায় 12 ম্যান্ডের কাজ ছিল আর কি, একটা ওইটা দুপ করে ঘন্টা খানেকের মধ্যে হয়ে গেছে। আমি যেমন আপনার ফেসবুকের স্ক্র্যাপার লিখছি, একটা জাস্ট প্রম্পট দিয়ে বলছি ফেসবুকের লেটেস্ট এপিআই দিয়ে হচ্ছে ফেসবুক পেজ স্ক্র্যাপ করে দিবা, আমি এপিআই কি দিয়ে দিব, ও একদম পুরো ডিপ্লয়েবল হচ্ছে কি আমাকে কোড লিখে দিচ্ছে। স্ক্র্যাপ করতে এই যে দেয়। হ্যাঁ এইবার আমি দেখাচ্ছি ফিরোজ ভাই, হ্যাঁ এটা একটু দেখেন। এই যে আমি যে এই যে গিটহাবের লিঙ্কটা দিছি কিন্তু এইখানে হুম কিন্তু হুম লিঙ্কটা এইখানে ও বলছে যে এটা ইনঅ্যাক্সেসিবল তার জন্য, বুঝতে পারছেন? তো আচ্ছা, এইখানে না আমি এখন এটা আমি যদি আমি আপলোড করে দিই তাইলে কি হয়, এখানে যদি হ্যাঁ ফাইল হ্যাঁ আপলোড করে দেওয়া যায়, ফাইল আমি একদম আপলোড, আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি, আপনি আমারে বলছেন না গিটহাবে একটু চেঞ্জ করবেন না, হ্যাঁ কোন হ্যাঁ ওই জায়গায় চেঞ্জ করে ওইটা আবার ডাউনলোড করে নেই আমরা, বা আপনি আপনার হ্যাঁ বলেন। মেশিনেরটাতেই নোটপ্যাড দিয়ে পাল্টায় দেন। এইটাও বোধহয় পাবলিক করে দিলে প্রজেক্টটা তখনও পাবে। আরে এটা তো পাবলিক করাই, পাবলিক করা, আচ্ছা। এই যে না আই পাবলিক থিঙ্ক, লেখা আছে। হ্যাঁ না আই থিঙ্ক এটা ওই জিটহাবের ওই একটা মার্জ টার্জের ব্যাপার থাকে, মানে কমিট করে দেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে I think। মানে কমিট করা ডাইরেক্ট আছে ফাইলটাকে পাওয়া যায় না মনে হয়। কমিট করাই তো আছে বোধহয় এগুলো সব। হ্যাঁ না মানে সরাসরি ফাইলটা মনে হয় এডিটেবল ভাবে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, যাই আচ্ছা হোক আপনি আপনার অসুবিধা নেই। নোটপ্যাডে আপনার মেশিন থেকে খালি পাল্টায় ফেলান, আপনি আচ্ছা যে ডাউনলোড করছেন ওইটাই জাস্ট পাল্টায় ফেলেন। ওই যে নোটপ্যাড তো নোটস, নাই মানে আপনার ওই যে নোটস, মানে এটা। হ্যাঁ হ্যাঁ ওই যে নোটপ্যাড টেক্সট এডিটর আছে একটা, অথবা নোটপ্যাড অনলাইন যে কোনো একটাই নেন। ও এটা কি, এটা যে ছিল এক সময়। না নোটপ্যাড দাঁড়ান, প্লাস প্লাস তো, বা আপনার কাজ টেক্সট করতে। এডিটর কি আছে ম্যাকে? আপনার কি ধারণা আমি জীবনে কোনোদিন কোডিং করছি নাকি? না না আছে, একটা ডিফল্ট আছে ভাইয়া। একটা ডিফল্ট আছে কি জানি, আমি ডিফল্ট ভুলে আছে। গেছি। তা নোট, যাই না তো, এটা আপনারা না বললে আমি কই থেকে জানবো, বুঝছেন নোটই না? বোধহয়, নোট নোট ওই যে নোট যেটা আসছিল ওইটাই। দরকার এইটাই। নাই, এটা ইনস্টল করার দরকার নেই। না এটা দরকার নেই, এটা শুধু শুধু অনেক ঝামেলা করবে আপনাকে, আচ্ছা যেটা ঠিক আছে, ডিফল্ট আছে ওরকম একটা কিছু। আচ্ছা আপনি আচ্ছা ওই ঠিক আছে, সার্চে দাঁড়ান। গিয়ে নোট দেন, তাহলে আসবে। NOTE নোটস, ওই যে নোটস আছে উপরে নোট, নোটস ফার্স্ট একটা আসছে দেখেন। এইটা। ওয়াও, কংগ্রেচুলেশন। ওকে গুড। এবার এখানে আমি আপনি এবার জাস্ট আপনার ওই ফাইলটা ওপেন করেন, ডাউনলোডস থেকে যেটা দিলেন। ও ফাইলটা ডাউনলোড থেকে ওপেন করব না, হ্যাঁ আপনি দাঁড়ান। ওই গিটে গিয়ে কপি করে নিয়ে এসে পারেন না, তাহলে তো হবে। গিটে আছে না, গিটে হ্যাঁ ফাইল, গিটার, গিটের থেকে কপি করে নিয়ে আসেন। এই যে কোনটা কোনটা করতে বলতেছেন, কোনটা চেঞ্জ করবেন? যে কোনো একটার মধ্যে আইনা কন্টাক্ট ফর্মকে কন্টাক্টস ফর্ম বলে ছেড়ে দেন, তাও হবে। আচ্ছা এইখানে এটা কি চেঞ্জ করবো দেখান, বলেন কি চেঞ্জ ধরেন করবো। এখানে mail.looselycouple.org আছে, তো ওই যে ইউর ইমেইলটাকে আপনি firoz@looselycouple.org করেন খালি। ওই যে এইটা দেখেন একটা, না নিচে ইউজার নিচে 16 নম্বর লাইনে। 16 নাম্বার লাইনে দেখেন ইউর email@looselycouple.org আছে, এটাকে জাস্ট হচ্ছে firoz@looselycouple.org করেন। আচ্ছা আপনি এটা কপি করে নেন আগে। আচ্ছা, এটা তো সুইচ টু এডিটর। ওয়াও, ব্লেম জিনিসটা কি জিনিস আপনার? এই গিটহাবের মধ্যে ব্লেম লেখা কি জন্য? এই যে এটা এটা মানে এটা হচ্ছে কি? অন্য কমেন্ট করার জন্য আর কি, আপনি কেউ তাহলে কোনো একটা ব্লেম কোড লিখো কি লিখছে। জন্য? বাপ রে বাপ। বাংলায় গালাগালি, না মানে প্রোগ্রামাররা তো আসলে খুবই গালাগালি করে। মানে এটা তো ভালো কমিউনিটি না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক আমি নতুন নতুন ইয়ে করলাম, হ্যাঁ। ওয়ার্ডের সেভ করবেন, ঝামেলা হবে অনেক। আপনার ইসেতে যান ভাই, ওই যে ওই যে নোটটা নোটসে যান। নোটটা খোলা আছে। আরে কি কর না কেন, ওয়ার্ডে গেলে ঝামেলা কি? সারা জীবন তো ওয়ার্ডই ব্যবহার করে আসলাম। ওই ব্যাটা ওই যে না ও তো ছবি add করে ফরম্যাট দিই। চেঞ্জ করে দিতে আর কি। ও এবার জাস্ট আগে- সেভ করেন একটা কিছু নাম দিয়ে, আচ্ছা ওই ওইটা ইউর চেঞ্জ ইমেলটাকে চেঞ্জ করে এখানে ইউর ইমেলটা চেঞ্জ করে ফিরত করেন জাস্ট। এইবার চেঞ্জ করা যাচ্ছে। এটাকে জাস্ট ফিরত করেন, আর জাস্ট ইউর পাসওয়ার্ড যা আছে থাক, অসুবিধা নাই। তো ফাইলটাকে সেভ করে দেন। এগুলো সেভ করে কেন আপনাদের? এগুলো তো খুব সহজ হওয়ার কথা না, এগুলো এইসব জিনিসপত্র। না, কপি আপনি তো করেন। ধরেন এলিট মানুষ, ম্যাক ছাড়া ইউজ করেন না, ঠিক আছে? নাকি শুনেন, এইসব বলে কোনো লাভ নাই।
ফাইলটা কেমনে ইয়া করা যায়, সেভ করা যায় না এটা? যায় কন্ট্রোল চায় তো এস দিলে নিশ্চয়ই। হয়, কমান্ড এস দিলেও হয়। দাঁড়ান দেখি হ্যাঁ, ওই যে কমান্ড এস দেন, আই থিঙ্ক ওইটা দিলে সেভ হবে। আরে না, এগুলো কি উল্টা পাল্টা ফরম্যাটে সেভ হয়। মাইক্রোসফট ওয়ার্ডই ভালো ছিল। আচ্ছা যাই হোক, এটা হলো গিয়া এক্সপোর্ট এস পিডিএফ। পিডিএফ দিয়ে লাভ নাই, টেক্সট লাগবে আমাদের। ও আচ্ছা, টেক্সট লাগবে। হ্যাঁ হ্যাঁ, নোটস আচ্ছা এটাই টেক্সটটাই আমি কপি করি। আচ্ছা ঠিক আছে, এইটাই কপি করে মানে ওই ক্লডে ঢুকায় দিতে পারেন কিনা দেখেন। এইটা নোট কিন্তু আবার সেভ দেয় না, এ তো আগে কোনদিন খেয়াল করিনি। এই Notes আমারে উল্টা save পাল্টা না। জিনিস করবেন, পরে মানুষে মনে করবে আমি কিছুই জানি না, বুঝছে? এটলি ভাবে তো দেখাইবেন যে কিছু বুঝি। এটা কি? আবার এই যে দেখেন, নোটসে আমরা আমরাও সবাই মিলে তাকায় ম্যাকে একটা টেক্সট ফাইল সেভ করতে পারতেছি না, বুঝেন না আমাদের অবস্থা কি? ঠিক আমি আছে? তাড়াতাড়ি ঢুইকা দেখতেছি আসলে কই থাকে, তো আমিও ফেইল্ড নাই, এবারটা সেভ করার কোনো অপশনই নেই। আজিব তো, আগে কোন সময় খেয়াল করি নাই। আচ্ছা, এই যে যাই হোক, এইটা তো এই যে আপনার এই যে ফিরোজ হ্যাঁ, চেঞ্জ। হ্যাঁ, জাস্ট এটাকে একটা ফাইল হিসাবে আমরা আগে সেভ করতে চাচ্ছি, পরে বলবো এইটার মধ্যে মডিফাই করতে আর কি। মানে এইটার মধ্যে মডিফাই করতে বলবো তো? হ্যাঁ হ্যাঁ, এই এটাকে কারণে রিড আগে করতে হবে মনে এইটাকে হয়। ইনজেক্ট করতে চাচ্ছি আর কি। হ্যাঁ সেটাই বলি। ওকে, জাস্ট এটা আপলোড করে দিই, এটা তো বলার হ্যাঁ, কিছু। এটা জাস্ট আপলোড, কিন্তু এটা তো একটা কোড হিসাবে, এটা তো প্রম্পট হিসাবে নিবে সে। তাও না, ফাইল নিবে হিসেবে ভাই, সমস্যা নেই। দেখি না, ওই নিয়ে বুঝা নিবি। দেখালোই, আমি জাস্ট আপলোড করে দিছি। হ্যাঁ, না না, ও অনেক কিছু পাল্টায় ফেলছে এখন। ও আচ্ছা, রিজেনারেট করছে আর কি। হ্যাঁ, হুম। এটা কি অনেক কিছু বদলায় ফেলছে? মানে ও এখন এটাকে প্যারামিটারাইজ করা শুরু করছে, আলাদা আলাদা মানে ফাইলও দিতেছে, দেখছেন? আলাদা আলাদা ফাইল, ওই যে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট সেক্টরে দিছে। কনফিগারেশন আলাদা করছে, আরো অনেক কিছু করছে আর কি। ও আচ্ছা, তার মানে মানে আমার কোডটাকে স্ট্রাকচার করছে সে আর কি। না মানে কোডটাকে বলতে এইটা হবে আমি যেমনি এটারে টেক্সট হিসেবে ধরে নিছি, এটারে আমি ইয়া করিনি। না শুধু রিড বলে দেন যেমন ভাই, শুধু না রিড না, বলে দেন যে রিড এক করো। কাজ করেন আপনি, না এটা না, তো ও এমডি ঠিক মতো ফাইলটা। ভাইয়া ফাইল আপলোড করলে যা করতো তাই করছে, ওইভাবে করে ও আসলে বুঝে নিছে এটা কোড। আমার মনে হয় আলাদা সমস্যা নাই। ও আচ্ছা, বা আচ্ছা, আপনি খালি ওর কন্টাক্ট ফর্মটা বাইরে থেকে ঢুকায় দেন বাস, আমার মনে হয় মডিফাই ওর ভিতরে করি, জাস্ট এখান থেকে আপলোড করে কিভাবে, ওই অ্যাটাচমেন্টে যেয়ে ফাইলটা অ্যাটাচ করে দেন। হ্যাঁ এই অ্যাটাচমেন্টে যায় যে ধরেন কোন যেটা ফাইল? আছে কন্টাক্ট ফর্ম এইচটিএমএলটাই অ্যাড করেন জাস্ট। দাঁড়ান, আমার মধ্যে কন্টাক্ট কোনটা আমরা চেঞ্জ করছিলাম? উপরে কন্টাক্ট, কন্টাক্ট ফর্ম এইচটিএমএল যেটা, বা একটা দিলেই হবে জাস্ট যা। এটা হলো কন্টাক্ট ব্যাকএন্ড জেএস, এইটাতে এটা চেঞ্জ। না, আরেকটা আপলোড করেন। আরেকটা আপলোড করব? হ্যাঁ, মানে জাস্ট ওইখানে যে দুইটা ফাইল আছে, যে কোনো একটা ফাইল জাস্ট দেন। মানে ওই যেই ফর্ম ফাইল ছিল সেটাতে তো কোনো চেঞ্জ নাই। না মানে এখন আর কি ওকে বাইরে থেকে ইনজেক্ট করানোর পরে যদি ওইটার মধ্যে চেঞ্জ করাইতে পারি, তাও আমার পারপাসটা হয়ে যাবে আর কি। মানে আচ্ছা ঠিক কিছু আছে, পাল্টায় আমি নিতে এক কাজ চাইছিলাম, করি। যেহেতু পাল্টায় নিতে কষ্ট হইতেছে। না না, তো তাইলে আমি একদম নতুন করে করতেছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানে নতুন করে অ্যাড দেন। হ্যাঁ নতুন করে আমি অ্যাড দিচ্ছি। ওই যে অ্যাটাচমেন্টে যে ফাইলটা অ্যাড করুন, অ্যাটাচমেন্টে যায় অ্যাড দিচ্ছি, আমি ওই দুইটারে অ্যাড করে দিচ্ছি। ব্যাক এন্ডও দেন, ফর্মও দেন, দুটোই দেন। দুইটাই আমি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ। এবার আমি বলবো আপডেট এবার জাস্ট বলেন যে ইমেল উইথ ইনস্টেড অফ কি জানি ইয়োর মেল, আপডেট ইনস্টেড অফ ইওর নেম, ইয়োর নেম ছিল নাকি ওইখানে? করেন আপডেট দি ডেস্টিনেশন ইমেইল টু firoz@looselycouple.org। ওকে, অ্যাট মানে এবিসি ডট দিলেও কোনো অসুবিধা নাই, জাস্ট couple.org। ওকে স্যার, ঠিক আছে, একটা দিলেই হইল। টার্গেটটা বলে দিলেও ভালোই। ও আসলে কোন সময় ল্যাংচেনে আপনার ওই ফাইন রিপ্লেস করে, তো পুরানটা দিয়ে দিলে দেখবেন ভালো হিসেবে পাবেন যদি জানা থাকে। হুম। এটা দেন, আর সাথে আরেকটা জিনিসও অ্যাড করে দেই, and add a special instruction in the contact form, both backend and frontend. Instruction field in the form
লাইক বলি এন্ড ফোন নাম্বার, ওইখানে ফোন নাম্বার ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এন্ড ফোন নাম্বার বোথ ইন ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ড। এখানে কিন্তু আমার ডাটাবেসটা নাই, বুঝছেন? হ্যাঁ, না এটা এপিআই দিয়ে যাবে তো, আর আপাতত মেইল করে পাঠিয়ে দিচ্ছে, তাই ডাটাবেসে সেভ হচ্ছে না। বাট ওইটা খুব ভালো কাজ করে, আমি দেখছি। আমি যদি এখন বলি যে সেভ দি ডেটা ইন দি ডেটাবেস, ও সেই জন্য কোড জেনারেট করে দিবে। ওই পার্টগুলো আমি টেস্ট করছি আর কি। আম- আ- দেখেন আমি কিন্তু আজকে সকাল থেকে 2-4টা কাজ করছি, আমার টোকেন ফোকেন সব শেষ। আনফরচুনেট। টিমসে কাজ করলে আপনার বেশি পাওয়া যায়, কন্টেক্সট বেশি পাওয়া যায়, টোকেন বেশি পাওয়া যায়। না, পাল্টায় নাই আসলে। কোথায় দেখান? এই যে আপনার তো এখানে ইয়োর ইমেল রয়ে গেছে এখানে। হ্যাঁ, মানে ওইটাই বললাম যে ও পাল্টাইতে পারে নাই। ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, আমি এটা বলে দিব। হ্যাঁ আপডেটেড ডেস্টিনেশন, অবশ্যই বলে দিচ্ছে এখানে। এই যে বলছে তো আপডেটেড ডেস্টিনেশন হ্যাঁ। ইমেল টু firoz@looselycouple.org, এটা কোথায় করে লেখা নাই। দিছে? ওই নিচে লেখা আছে, এখানে এখানে। ওই যে টুতে, ট্রান্সপোর্টারের টুতে হচ্ছে। আচ্ছা বুঝছি, ও বুঝছে ভুল, বাট করছে আর কি। আচ্ছা, টুতে দিছে, কিন্তু হ্যাঁ আমার তো সেইটা তো আমি চাই নাই, আমি তো চাইছি হলো গিয়া হ্যাঁ, আই থিঙ্ক বলা লাগতো যে ট্রান্সপোর্টারের কনফিগারেশনের ইউজার আইডিটা হচ্ছে কাজ গিয়ে। করবে মনে হয় ওটাও, ও আর কি ওইটাও কাজ করবে, ওইটা বুঝছি, ওইটা কাজ করবে। লেখছে। একটু না জাস্ট না 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 না, কাজ করবে বা না করবে আমি তো সেটা চাই নাই, আমি চাচ্ছি আমার ডিজায়ার্ড জিনিসটা তো হয় নাই, তাই না? আর ওইটা ওই আমরা হিসাবে বলছি ভুল দেখে হয় নাই, বলছেন ওইটা ওই হবে। হিসাবে, মানে যে হিসাবে প্রম্পটার আছে। জন্য ভাই বলতেছেন? আমাদের হ্যাঁ। প্রম্পটের সমস্যা আছে। ওইটা আমাদের ও- হ্যাঁ, প্রম্পটে প্রবলেম হয়েছে। প্রম্পটটা আমিও তাই দেখছি, আমি যতগুলা কাজ করছি না, দেখছি প্রম্পট লেখাটাই হলে কি আপনার বিশাল ডিফারেন্স মেক করে, টু বি হ্যাঁ, না আমি অনেস্ট। খালি একটা জিনিস দেখতে চাচ্ছি, একটু নিচে যাবেন বস, যেখানে এইচটিএমএল টা বলেন না, কন্ট্যাক্ট ফর্ম, এই ফ্রন্ট এন্ড যেটা বা ব্যাক এন্ডটাও যদি দেখি, ওকে যে আমরা ফোন Okay. নাম্বারটা অ্যাড করতে বলছি, স্পেশাল করছে। ইনস্ট্রাকশন, দাঁড়ান, দেখেন দুটোটাই খুব সুন্দরভাবে অ্যাড করছে, কিন্তু স্ট্রং ফোন নাম্বার দিয়ে দেখেন, ফোন নাম্বারও অ্যাড করছে, স্ট্রং স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে দেখেন স্পেশাল ইনস্ট্রাকশনটাও অ্যাড করছে, মানে মেইলের বডিতে। এবার জাস্ট একটু এইচটিএমএল টাতে যেয়ে দেখি ওই দুইটা ফিল্ড অ্যাড হয়েছে নাকি। HTML টা কই, ফ্রন্ট এন্ডে? হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট এন্ডে পাবো। হ্যাঁ, এখানে ওই যে ফর্ম গ্রুপ, নিচে যান, ইমেইল, না এই যে ডান দিকের কোডটাতে একটু নিচে যান, তাইলেই বুঝবো। হ্যাঁ, ফোন অ্যাড করছে, এবং হচ্ছে গিয়ে নিচে যাই, সাবজেক্ট স্পেশাল ইনস্ট্রাকশনও নিশ্চয়ই অ্যাড করছে, আর একটু নিচে যাই, ওই যে স্পেশাল ইনস্ট্রাকশনও অ্যাড করছে, কোনো অসুবিধা টেক্সট নেই। এরিয়া করে করছে আবার দেখেন। এবং তার মানে টেক্সট আপনি এরিয়া যদি করেই করছে। হ্যাঁ ইয়াটা যদি আমরা যদি দিয়ে দেই যে হ্যাঁ, এই যে কন্ট্যাক্ট, হ্যাঁ, আপনি মানে স্টাইলিং দিছেন, ওই যে দেখেন সাবজেক্ট পরে স্পেশাল ইনস্ট্রাকশন, ফোন নাম্বার দুটোটাই দিছে। সো তার মানে তার বেসিক্যালি মানে আমি আপনার যদি ওকে একটা, আগেরটা যদি আমরা আপলোড করে দেই, সেটা কিন্তু আসলে করে, আমি তো সেটাই দেখাইতে চাচ্ছিলাম, বুঝছেন? জুয়েল ভাই এলএলএম হ্যাঁ এর মাহাত্ম্য মনে হয় এইটাই, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে ও দেখেন কোডটা কিন্তু খুব, মানে তার মানে এক্সিস্টিং কোড যদি পুশ করি, ও মানে ইউআই টিউআই খুব সুন্দর আসলে বের করে দিবে। স্ট্রাকচার টু স্ট্রাকচার ট্রান্সলেশন খুব ভালো করে আর কি মডেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে এটা কিন্তু জটিল জিনিস করছে আসিফ ভাই। টু টু মানে আলটিমেটলি আমি যেটা দেখছি, কোড বিহেভিয়ার চেঞ্জে টু এবং ফ্রম দিয়া দিলে আপনার কনটেক্সট হারায় না। হুম, হুম, আমি হুম। আমি আপনাদেরকে আমার একটা জিনিস, চ্যাট জিপিটি সবচেয়ে বড় কাজই যেটা বললাম, যে একটা ফুল মাইগ্রেশনই হুম, অর্ধেকের হুম, বেশি হুম। করে দিয়ে করাইছি, এবং ওইটাতে ভাই আমার জন্য একটা হেভি রিলিফ হয়েছে। আমি আপনাকে জাভা শুনেন, 8 এখন আমি লোক পাবো এইবার না। আপনাদেরকে, আপনারা তো সফটওয়্যার ডেভেলপার না, আমি বারবার এটা বেসিসে বলার চেষ্টা করতেছি, এটা হচ্ছে না, এটা কেউ যদি একটু, আপনারা যদি একটু হেল্প করতে পারেন আমারে। জি। আমি বলতে যাচ্ছি যে এই যে আমরা যেটা করব, দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম না, না কি দেখাচ্ছিলাম না, জানি না, দাঁড়ান আমি দেখাই আপনাকে। ছোট্ট ছোট্ট টুল আছে, হ্যাঁ, ওই যে ইমেল ভ্যালিডেটরের কথা আমি বলছি, ঠিক হুম, আছে? হুম, হুম। দেখেন আমরা যদি এরকম 100টা টুল বানায় ফেলাই না বইসা, 1 মাসের মধ্যে আপনারা সবাই মিলা, এখান থেকে 2টা চলে আসবে, যেটা দিয়ে আপনি অনেক পয়সা বানাইতে পারবেন। কিন্তু আপনি কিভাবে করবেন, আপনার টিমগুলারে নিয়ে শার্ক ট্যাঙ্কের মতন এই 1 ঘন্টা মানে ধরেন বৃহস্পতিবারে সেকেন্ড হাফে বলবেন যে আমি তোমার পোলাও বিরিয়ানি খাওয়াবো, তোমরা সবাই এসে বসো, এখানে আমার 10টা আইডিয়া দিলাম, একটা স্ক্রেপারের আইডিয়া দেন, একটা ডাটার আইডিয়া দেন, একটা ভ্যালিডেশনের আইডিয়া দেন, এরকম করে 5টা ক্যাটাগরি দিয়ে আইডিয়াগুলো দিয়ে দিলেন। দেখেন ভেরি সিম্পল,
এইটা না, আমি একটা কোম্পানির সাথে কথা, আমি ফেসবুকের ইয়াতে সেলসফোর্সের ইয়েতে গেছিলাম গতকালকে, পরশুদিন হয়েছিল ইভেন্ট, পরশুদিন না তার আগের দিন ইভেন্ট হয়েছিল বুঝছেন। সেখানকার 50টা কোম্পানি দেখলাম, সেলসফোর্সের কোম্পানি 50টা কোম্পানি। ওই 50টা কোম্পানির 50টা কোম্পানি যা করে তাই আমি আপনারা এইটা এখন আমার কাছে মনে হয়েছে ভালো মতন বুঝে টুইজা আমরা যদি 1 ঘন্টা একদিনে ইউজেবল অ্যাপ্লিকেশন বানায় নিয়ে আসতে পারবো। হয়তো আচ্ছা, আপনার এটা আরেকটা লিখতে সিম্পল হবে। জিনিস একটু কি দেখতে পারি বা যে কোনো একটা মানে ওয়ার্ডপ্রেস টেমপ্লেট দিয়ে একটা সার্চ করেন না, ওয়ার্ডপ্রেস ই কমার্স টেমপ্লেট, আচ্ছা, ওয়ার্ডপ্রেস দিলে প্রচুর টেমপ্লেট পাওয়া যাবে। তার মধ্যে যে কোনো একটা টেমপ্লেটকে রেফারেন্স দিয়ে যদি বলি যে এই টেমপ্লেটটা আমাকে এইচটিএমএল আর বুটস্ট্র্যাপের মধ্যে লিখা দাও খালি, দেখান কোনটা আপনি কোনটা এই যে কন্টাক্ট জাস্ট ফর্মটাকে থিম কোনো একটা ফরেস্টের যে টেমপ্লেট কোনো ভালো একটাতে যান, এই যে থিম ই ফরেস্টে কমার্স গেলে অনেকগুলা পাবেন, যে কোনো একটা থিম ঢুকেন। ফরেস্টে যাব। হ্যাঁ হ্যাঁ যান। যে কোনো একটা ফ্রি টেমপ্লেট দিয়া, পপুলার হ্যাঁ হ্যাঁ টেমপ্লেট কি আছে ভাই? আপনার তো পপুলার জানা আছে অনেকগুলা। না, জাস্ট হ্যাঁ, ফ্রি কেমনে পাবো? ফ্রি কোথায় লেখা না আছে? জাস্ট আমরা যে কোনো একটার ওই লাইভ প্রিভিউতে যাই, পেইড গুলার এটা একটাতেই যাই, লাইভ পেইড গুলারে প্রিভিউ, এটা বানাইতে পারলেই তো লাভ আছে আমার, এইটা তাই না? হ্যাঁ এইটার, হ্যাঁ এইটার ধরেন ওই এলিমেন্টার, যেটা যে কোনো একটাতে ক্লিক করেন, এলিমেন্টর এলিমেন্টারটাতে ক্লিক দেখি, করব। হ্যাঁ এলিমেন্টারটাই দেই। এটা ক্লোজ করেন, হ্যাঁ এইটা ক্লিক করে জাস্ট হচ্ছে গিয়ে জেনারেট বুটস্ট্র্যাপ এন্ড এইচটিএমএল, আরেকটা নতুন এখানে লগইন ওই ওই জায়গায় এটার মধ্যে থাক ভাইয়া, ওইটার মধ্যেই থাক। ওইটার মধ্যেই থাকবে, ওইটাতে যান। নতুন হ্যাঁ, করলে ওইটার ভালো হয় না? মানে আমি না কন্ট্রাক্টর না, আমার টোকেন শেষ হয়ে যায়। না, আমি হ্যাঁ চাচ্ছি হ্যাঁ কি ভাইয়া, হ্যাঁ আপনি ওই আগের যে ফর্মটা বানানো আছে ওইটাকে হ্যাঁ আমি এখন থিমেটিক করব। না না আমি ওইটা চাচ্ছি না, আমি জাস্ট এখানে আচ্ছা, যেটা বলতে চাচ্ছি যে জেনারেট HTML CSS ইউজিং বুটস্ট্র্যাপ সিমিলার টু দিস, মানে আর কি, ওই লিঙ্কটা দাও লিঙ্কটা হ্যাঁ দিয়ে হ্যাঁ দিটা। এক্স্যাক্টলি সিমিলার টু দি, এক্স্যাক্টলি ইউজিং বুটস্ট্র্যাপ ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, সরি। তাইলে তার আচ্ছা, মানে ধরেন এমনি ও দেখ হয়তো দেখি বা অন্য কোনো কিছু, আচ্ছা ও দেখি কি করে, ও হয়তো বা বাই ডিফল্ট কিছু একটা দিবে। এটার প্রিভিউটা দেখবো কেমনে? আসবে, বলবো। আমি প্রিভিউ দিতে বলি নাই তো, প্রিভিউ দিতে বলবো। হুম অনেক সময় HTML CSS বললে প্রিভিউ দেয় না, এটা দেখছি আমি। হুম বাকি সব কোডে কিন্তু প্রিভিউ হ্যাঁ দিয়ে হ্যাঁ দেয়। হ্যাঁ, না আর এরপরে ধরেন খালি বলতে হবে যে সিএসএস গুলো আলাদা ফাইলে সেভ করে দাও, জাভাস্ক্রিপ্ট গুলো আলাদা ফাইলে সেভ করে দাও। ঠিক আছে। হ্যাঁ বলবো। ডেভেলপমেন্ট জুয়েল ভাই, হ্যাঁ এখন আসলে আপনারা মানুষ কোড করতেন দেখে সিএসএস আর জাভাস্ক্রিপ্ট আলাদা লাগতো, এখন আপনার সিএসএস আর জাভাস্ক্রিপ্ট আলাদা না না না, লাগতো। লোডিং টাইম বস, লোডিং টাইম একটা বড় জিনিস হয় আর কি। লোডিং টাইম আপনার এটা এফিসিয়েন্সি করা যায়। আচ্ছা, এই যে হ্যাঁ এখানে এটা বানিয়ে দিছে বুঝছেন। বানাই দিচ্ছে, আচ্ছা হ্যাঁ। কিন্তু এটা অরিজিনালটার সাথে কেমন হয়েছে সেটা একটু দেখি, মানে অরিজিনালটা একটু দেখে আসি ওইটা কেমন। নিচে যান, আচ্ছা এখানে আরেকটা তাইলে বস অ্যাডিশনাল প্রম্পট দেই, ইউজ দি সেম ইমেজেস ফ্রম দি সাইট, ইউজ দি ইমেজেস ফ্রম, ওই লিঙ্কটা দিয়ে দেন, সেম সাইট ইয়া সেম লিঙ্ক, হ্যাঁ। মানে তাইলেও 200-200 বদলে ছবিগুলা জেনারেট করে কিনা। আপনি দেখেন হিরো সেকশন কল টু অ্যাকশন দেওয়া আছে, হুম হুম। রেসপন্সিভ হেডার উইথ লগ ইন সার্চ এন্ড কার্ট। ও আচ্ছা, তার মানে এখানে কি লগ ইন সার্চ এন্ড কার্ট আছে? হ্যাঁ হ্যাঁ কাট আছে। হ্যাঁ, ওই যে কার্ট ওই ডান দিকে ওই সব কটা জিনিসই আছে, দেখছি, ওই এই তিনটা আর কি। হ্যাঁ, তার উপরে হচ্ছে সাইন ইন অর রেজিস্টার, ওইটা আছে আর কি। ওইটা তো দেয় নাই, সাইন ইন রেজিস্টার বোধহয় দেয় নাই। আপনি খালি ফ্রন্ট এন্ড দিচ্ছেন, এটা ব্যাক এন্ডও বানাই দিতে বলি। না ধরেন, এটা একটা বড় কাজ হয়ে যাবে আর কি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি সময় লাগে ফ্রন্ট এন্ডে, মানে ব্যাক এন্ড তো ধরেন স্ট্যান্ডার্ড জিনিস ব্যাকএন্ড থাকবে। ভাইয়া আরো 10 বছর আগের থেকে জেনারেট হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে ছবিগুলা নিতে পারে নাই, আচ্ছা যাই হোক, ছবিগুলো বোধহয় ইন্টেনশনালি নেয় না। হ্যাঁ সেটাও কপিরাইটের হইতে জন্য। পারে। না, আমি আপনাকে একটা বুদ্ধি দেখাচ্ছি, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখাচ্ছি একটা বুদ্ধি। আমি দেখছি একটা জিনিস কাজ করে।
এটা একটু টেস্ট করতেছি এখন আপনাদের সাথে বা মিলে। ছবি দিয়া বলবেন HTML জেনারেট করে দিতে। হুম। মানে এই ভিউটা দাও আর কি। হুম হুম। এই যেমন ভাই আপনি যাওয়ার আগে আগে 5 মিনিট আমার কিছু কথা আছে বুঝছেন, বলুন কথা বলবো। 5 মিনিট আগে গোপন কথা একটু নাকি? বলেন। ইউজিং বুটস্ট্র্যাপ দিয়ে দাও, and bootstrap, use bootstrap CSS framework. এটা কোন লেভেল? আরেকটা? না ওইটাই উনি V0 দিয়ে দেখতেছে আর কি। ও আচ্ছা, এটা কি মানে মডেলের ভার্সন আলাদা? না, এটা হ্যাঁ, এটা আলাদা আলাদা একটা টুল একটা, কোম্পানি মানে বানায়, V0 এটা ব্যাকএন্ডে এটা ক্লাউডই রান করে। ও আচ্ছা আচ্ছা। কোডিং এর জন্য মানুষে ক্লাউডই রান করে, কারণ ক্লাউড তো অলরেডি ক্লাউড প্রায় বেশ 2.5 ভালো, মানে বিলিয়ন এটা ডলার, খুবই কাজের জিনিস করে। আপনি 2.5 বিলিয়ন ডলার খরচ করছে তারা এটারে মডিফাই করতে। ও মাই গড, $2.5 বিলিয়ন। হ্যাঁ না, আর হ্যাঁ হ্যাঁ, কোড গুলা দেখলে আমাজন আরো 5 বিলিয়ন ডলার সাইডে রেখে দিছে প্লটের ক্লাউডের জন্য। পিছনে কি আছে? মেইন ইসে কারা? মাইক্রোসফট, আমাজন। ও আচ্ছা। আমাজন মাত্র 2.2 বিলিয়ন ডলার দিয়ে কিনছে। ও না, আপনার ওই ছবি ভালো ইমেজের লাগছে। নেয় গিটের না, সাথে বুঝছেন? সম্পর্ক আছে ক্লডের? হ্যাঁ গিটের সাথে কোনো সম্পর্ক হ্যাঁ না, আছে? কোড তো না গিট না না, থেকে গিট নেয়। তো মাইক্রোসফট। হ্যাঁ হ্যাঁ, মানে মাইক্রোসফটের ইনভেস্টমেন্ট আছে না এটা নাকি? না না, আমাজনের ইনভেস্টমেন্ট। তাহলে মাইক্রোসফট হলে চ্যাট ওই যে জিপিটি দেখেন উপরে সাইন ইন রেজিস্টার গুলাও চলে আসছে, ফোন নাম্বার টাম্বার সহ মোটামুটি অধিকাংশ জিনিসই খুব সুন্দর করে স্ট্রাকচার করে নিয়ে আসছে। এরা ওই ছবিগুলা দেয় না বোধহয় না ঠিক আছে, ইন্টেনশনালি। অসুবিধা নাই, যেভাবে দিছে ইটস ফাইন, ঠিক আছে, ডাইমেনশন এটা সহ বলে দিছে তো ইটস অ্যাবসলিউটলি গুড, মানে ওইটুকু না দিলেও আমাদের খুব একটা প্রবলেম হবে না। আর এইটাতে যেটা করে এটা আরো বেশি, এইটা বানাইছে হলো আপনার মতন একটা ডেভেলপমেন্ট এজেন্সি, বুঝছেন? হুম, V0, কার্সার, এরা যেটা করে, আপনি কার্সারও দেখতে পারেন একই জিনিস। হুম, হুম, হুম। কার্সারটা একদম পুরো আপনার ইয়ার মতন দেখবেন, আপনার ওই যে VS কোড, ভিজুয়াল স্টুডিও কোডের মতন করে লেখা, বুঝছেন? এরা করবে কি পুরো জিনিসটা আপনার মতন করে বানায় দিবে, পুরাটাই দিয়ে দিবে, সব একদম কালার কোড, থিম স্কিম সব কিছু সহ, না, এটার বুঝছেন? থেকে ক্লডটা বেটার জেনারেট করছে আসলে। দুইটাই একই তো, ব্যাক এন্ডে এটা ক্লডই, না মানে বুঝছেন? দেখেন, এটা অ্যাকচুয়ালি সিএসএস গুলা ভাঙে নাই, মানে এটারটা ভেঙে গেছে, ওইটারটা মানে আর কি এইচটিএমএল লেআউটটা ভাঙে নাই আর কি। বুঝতে পারছি ওইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন আপনি ওই যে বলছিলেন না সেপারেট আউট হ্যাঁ, সিএসএস এন্ড আরেকটা কি বলছেন? JavaScript and JavaScript to separate in different files. কারণ প্রচুর অহেতুক সময় নষ্ট হয় খালি এগুলা করতে। আই নো, অ্যাকচুয়াল হ্যাঁ। ইঞ্জিন বানাইতে বেশি সময় না, গাড়ি সাজাইতে হ্যাঁ গুছাইতে, হ্যাঁ গাড়ি হ্যাঁ হ্যাঁ, তো এই রং করতে জিনিসগুলা সময়। ধরেন, মানে আর ছবি দিয়ে যেটা হইলো, কারণ ইন এনি কেস আমরা মকা পাকি, তো মকা পাইকা যদি খালি বলে দেই যে এটা এইচটিএমএল জেনারেট করে দাও, এন্ড ইফ ইট, এই যে সুন্দরভাবে যে স্ক্রিপ্ট সিএসএস জেএস করে দিচ্ছে, হ্যাঁ হইছে। ভাই আগে তো তাও $10-15 পাইতেন। না না, তাই বলে বেশিরভাগ মানুষ তো এটা ইউজ করতেছে না। আমি আপনারে কি বলি, এবার আমার কথাটা শুনেন, এগুলা তো দেখছেন, যাই হোক ভালো কথা। আপনারে আমি দেখাই সিম্পল জিনিসগুলোর কথা বলি আমি, হ্যাঁ? আপনারা তো আমার চেয়ে অনেক বড় এক্সপার্ট, কিন্তু অনেক কিছুই আমরা করতে পারি। আগে যেমন ওয়ার্ডপ্রেসের থিম দিয়ে মানুষজন টাকা বানাইতো না, এখন আপনি যদি এটা না, আসলে দিস ইজ নট দ্য রাইট ওয়ান। আমি আরেকটা জিনিস দেয়, কিউআর কোড জেনারেটর, ঠিক আছে? দুনিয়ার মানুষ কিউআর কোড জেনারেটর, লাইব্রেরি ফাইব্রেরি সব কিছু আছে ফ্রি, হ্যাঁ? আমি যতগুলা কোম্পানিতে দেখলাম, মানে ওইখানে যাই দেখলাম যে একটা ইয়ার সাথে মিলে কিউআর কোড জেনারেটর আসে, বুঝছেন? লগ ইন করতেই হচ্ছে আনফরচুনেটলি। কিউআর কোড জেনারেটরে আপনার সরি দাঁড়ান,
হ্যাঁ আমি মনে করছিলাম এগুলো সারা জীবনের জন্য ফ্রি, এটা ফ্রি না বুঝছেন, একটা পর্যায়ে পর্যন্ত, তারপরে বলে পয়সা দে। হ্যাঁ, সো পরে আমি দেখলাম ছোট ছোট জিনিস এইগুলা যদি বানায় 100টা জিনিস যদি আমরা পাবলিশ করে রাখি নিজেদের, এটা কিছু অটো জেনারেট, এবং তারপরে আপনি আপডেট করতে হবে নিয়মিত, একটু আপডেট করে একটু ইনোভেশন যদি থাকে, জাস্ট এসইও ডিজিটাল, রেগুলার এসইও ডিজিটাল মার্কেটিং যদি আপনি রান করতে থাকেন, তাহলে আপনি দেখবেন যে কই এটার প্রাইসিংটা কই। দাঁড়ান একটা সেকেন্ড, প্রাইসিং অ্যাকাউন্ট, কোড জেনারেটে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ মেইন পেজে থাকার কথা ছিল। আরে না দাঁড়ান, এখানে গেলেই দেখাই দিবে যে এটা ডাউনলোড করতে গেলে, ওকে এই যে আপগ্রেড, হ্যাঁ দেন আপডেট। প্রাইসিং এ যদি আমি যাই, তখন দেখেন ইট ইজ নট চিপ। বাবা যত বড় বড় মান্থলি। কোম্পানিগুলো আছে না, আমাদের কোম্পানিগুলো যেগুলো কিউআর কোড জেনারেটর এখানে ইউজ করে না, ইটস নট চিপ। আপনি যদি সবচেয়ে কম দামিটাও ব্যবহার করেন, দেখেন এটা খালি 2টা দুইটা, ডাইনামিক কিউআর কোড হ্যাঁ দেয়। হ্যাঁ, 10,000 স্ক্যান একজন ইউজার, ঠিক কিনা, হ্যাঁ, $10। বাট এগুলার না আসলে আরো বেটার ওপেন সোর্স ভার্সন আছে, মানে এইখানে রেখে না করলেও হয়, বাট ওরা আসলে এই পরিমাণ মানে সাবস্ক্রিপশন কি বেচতে পারে? আমি পারে একটার লক্ষ সাথে লক্ষ কথা লোক। বলছি, একটা কিউআর কোড এই সেলস ফোর্সে দেখছি, সেলস ফোর্সের ইয়েতে গেছিলাম আমরা, এজেন্ট ফোর্স হুম নিউ ইয়র্কে হয়েছিল, হ্যাঁ 50টা, এর মধ্যে 4টা 5টা আছে তারা এই কন্টাক্ট ফর্ম নিয়েই শুধু কাজ করে। একটা কোম্পানি হলো যেটা অনেক বড় কোম্পানি, $100 মিলিয়ন উপরে, তারা হলো ডাটা ক্লিন আপ, বেশিরভাগই মানে 20-25টা হুম কোম্পানি হুম। খালি ডাটা ক্লিন আপ করে, ঠিক আছে। আরেকটা কোম্পানি হলো কন্টাক্ট ফর্ম। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম তোমাদের কি অবস্থা এরকম, বাট ওইখানে ওদের অনেক বেশ কয়েকটা ইন্ডিয়ান আছে, একটা ছেলে ইন্ডিয়ানও আছে, মানে বোধহয় মেইন আর কি, ফাউন্ডার বা কো ফাউন্ডার বা সিইও এই টাইপের হবে, সে স্টেজেও কথা বলছে। হ্যাঁ, সেই রকম কিউআর কোড জেনারেটরই আছে, ভ্যালিডেটর জেনারেটর, ডাইনামিক ফর্ম টম ভং সং টুকটা জিনিসপত্র। সে তো বললো যে তার মানে গত কোয়ার্টারে তার $25 মিলিয়ন মতন তার রেভিনিউ ছিল, 25 দ্যাটস মিলিয়ন। গ্রেট, এটা তো খুবই ভালো। আমি আপনাদের কি বলি, ছোট ছোট জিনিস আমরা আগে যেমন থিম বানাইতাম না, আপনি একটা স্ক্রেপার বানাইছেন না, আমি যদি লিঙ্কডইন স্ক্রেপার দেখি, ওইখানে দেখছি আমি কোম্পানিও দেখছি যারা, এবং ওইটা বড় কোম্পানি বুঝছেন, ওইটা ভালো কোম্পানি, $100 মিলিয়ন উপরে কোম্পানি, একটা লিঙ্কডইনের এই যে ব্রাইট ডাটা ওরাই আসছিল। হ্যাঁ, তারা লিঙ্কডইন ছাড়াও ডাইনামিক করে, শুধু লিঙ্কডইনেই তাদের প্রায় $100 মিলিয়ন ইনকাম আছে, শুধুমাত্র, বুঝছেন। কিন্তু এটা অনেক বড় কোম্পানি, এখন অনেক বড় কোম্পানি হয়ে গেছে, এখন তো অনেক বড় কোম্পানি, কিন্তু তারা ওই লিঙ্কডইন দিয়ে শুরু করছে। খুব সুন্দর একটা তার জার্নির কথা বলছে, বলে যে স্ক্রেপিং এটা খুবই ঝামেলার ব্যাপার, কারণ কোড চেঞ্জ হয়, এই চেঞ্জ হয়, সেই চেঞ্জ হয়, তাদের বুঝছেন, তারা মানে দে ডু ফ্যান্টাস্টিক। এটা আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, যে সবকিছু সাইন আপ করতে হয়, বাট আমি দাঁড়ান brightdata.com এ যাই। হ্যাঁ, না এমনি আপনি মানে দেখেন এটা স্ক্রেপিং এর পার ব্যাপারটা বলেন, গিগাবাইট আমি হিসেবে তারা বুঝি আর কি। হ্যাঁ ডাটা চার্জ করে, দেখেন এত সিম্পল, এত চিপ, যে আপনি চাইলে আপনি শুরু করতে পারবেন হলে $100 দিয়া। তাদের 100 মিলিয়ন কাস্টমার ক্রস করে গেছে অলরেডি, বুঝছেন, 100 মিলিয়ন কাস্টমার ক্রস করছে তারা, ওই যে সেলসফোর্স এর ইভেন্টে বলছে, বুঝছেন। তার মানে ছোট ছোট ওই যে খালি স্ক্রেপারই বানায় গেছে, একটা পর একটা পর একটা বানায় গেছে। প্রথমটাই ছিল তার লিঙ্কডইন স্ক্রেপার, সেটাই সবচেয়ে জনপ্রিয় তার, বুঝছেন। হুম। এবং তাইলে আমি যখন স্ক্রেপার বানাই, ধরেন আপনি 7 পয়সা করে, 70 পয়সা করে প্রতি কিলো, প্রতি 1000 রিকোয়েস্ট, সবগুলি সিম্পল। বেশিরভাগ মানুষ $100 পে করে, বলছে যে আমার এভারেজ কাস্টমার হলো $100। কিন্তু $100 100 মিলিয়ন যদি হয়, তাহলে কিন্তু আপনার কত, ম্যাসিভ। হ্যাঁ আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? কিন্তু এই স্ক্রেপার গুলা বানায়া, স্ক্রেপারটা এখন আমি ডাইনামিক বানায় ফেলতে পারি। আমি যদি বলি আমাকে, আপনি যেমন ফেসবুকে স্ক্রেপার বানাইছেন, হুম বলছেন হুম। যে যদি চেঞ্জ হয় তাহলে সেটার সাথে অ্যাডজাস্ট করার জন্য, বা এরর আমাকে এটা মনিটর করে তুমি আমাকে, আমি ব্যাক এন্ডে তো আমি তো আর ইউজ করতেছি না, বাট আমি অ্যাডমিন, যদি কোনো এরর হয় আমাকে প্রোঅ্যাক্টিভলি জানাও। হ্যাঁ, সেটা কন্টিনিউয়াসলি যদি আপনি রান করতে পারেন, সামথিং লাইক দ্যাট। সো আপনি এগুলা যদি, আমার মনে হয় এরকম যদি স্ক্রেপার, তারপরে আপনার ভ্যালিডেটর, ইমেইল ভ্যালিডেটর, সিরিয়াসলি ইমেইল ভ্যালিডেটরে ওইখানে দেখছি আপনি $10 মিলিয়ন একটা কোম্পানি সেলসফোর্স পে করছে একটা কোম্পানিকে ইমেইল, শুধু ইমেইল ভ্যালিডেট করার জন্য। এইটা সেলসফোর্সে অ্যাপ এক্সচেঞ্জে দেওয়া আছে, কারণ সেলসফোর্সে প্রচুর ইমেল আছে, ইমেল গুলা ভ্যালিডেট করে দেয়, বুঝছেন। ইমেল ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস উইথ, এটা মানে যদিও বলে ইমেইল সবাই অ্যাড্রেস, কিন্তু ফোন PDF নাম্বার ই করে। ভ্যালিডেশন, অ্যাড্রেস ভ্যালিডেশন, এগুলা অনেক বড় জিনিস, মানে এগুলা আপনি আসলে
খুবই আপনি ভেজাইলা ইমেল জিনিস এবং কাজে লাগে খুবই। আপনার খুবই কাজে লাগে দেখেন, এবং এটার জন্য তাদের ওই যে ডোমেন ব্ল্যাকলিস্ট করে দেয়। হুম হ্যাঁ, হুম ৩৪ টাকা করে পার, দেখেন $400 করে। আপনি যদি আরে ১ লক্ষ বিষয় কাস্টমার আসে, আপনার এখানে $4 মিলিয়ন চলে আসে। না, অ্যাবসলিউটলি জামান ভাই, মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে এই জিনিসগুলা আমাদের একটা জিনিস শিখতে হবে যে হাউ টু মার্কেট দিস থিংস। এটা হ্যাঁ, হচ্ছে কিন্তু একটা বড় ব্যাপার। মার্কেটটাই, এই জিনিসটাই হলো আমাদের ফ্রেমওয়ার্কটা বানাইতে হবে। আমি যেটা বলতেছি, আমরা বইসা হ্যাঁ, মার্কেটিং এর ফ্রেমওয়ার্কটা কি হবে? এটা ডিজিটাল মার্কেটিং করতে হবে, এসইও করতে হবে, Facebook, TikTok, ভং-সং কিসে করতে হবে সেগুলো আমার দেখতে হবে, বা LinkedIn কিভাবে। কিন্তু আমরা যদি ফোর্স থাকে এই যে এইখানে আমরা ১০ টা কোম্পানি আছি না? আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর যদি কিন্তু আমরা যদি একসাথে বসি, আমার ধারণা ৮ ঘন্টায় আপনি এটা একটা আ সুপার সেক্সি জিনিস হইতে হবে না দেখার মতন। কিন্তু আমি মিনিংফুল আ একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পারবো, যেটা জাস্ট সিম্পল একটা ফ্রন্ট এন্ড দিয়ে সাবস্ক্রাইব করাইতে পারবো। কারণ ব্যাক এন্ড এ তো এপিআই। ওটা পয়সা পে করবে, ওটা হইতে থাকবে। হুম হুম হ্যাঁ? হুম। সো কিন্তু এইরকম করে যদি ধরেন আমরা ১০০ টা জিনিস নিয়ে আসি বা ১০০০ টা জিনিস নিয়ে আসি, একটা গ্রুপ যদি আমরা ধরেন আমাদের যদি বেসিসে ধরেন ১০০ টা বা ৫০ টা কোম্পানি থেকে আমরা বললাম যে এদের শুধু কাজ হবে কন্টিনিউয়াসলি এদের কাছে ফিড করবা। প্রত্যেকটা কোম্পানির থেকে আমরা প্রতি মাসে ১০ টা করে নিবো এবং এই ১০ টাকে আমরা ম্যাসিভলি মার্কেট করব। আমার মনে হয় এবং বেসিস দিয়ে যে কোনো কিছু করাই অনেক ডিফিকাল্ট হবে। আপনি বেসিস দরকার বাদ নাই দিয়া চিন্তা বেসিস, করেন, মানে আমি নরমালি আমরা নিজস্ব বেসিসের কথা নেটওয়ার্কে বলতেছি না। নিয়ে আসাটা হচ্ছে অনেক ইজিয়ার হবে আর কি। আমি বলছি ঠিক আছে? বেসিস এর কথা বলতেছি না। হুম বেসিস হুম মেম্বারদের কথা বলছি। আমাদের নিজেদের যদি উন্নতি না হয়, হুম তাহলে হুম হুম ইন্ডাস্ট্রির উন্নতি হওয়া অনেক কঠিন। বুঝছেন না? অ্যাবসলিউটলি। এই যে দেখেন, আমি আপনাকে দেখাই। এই যে ইমেইল ভ্যালিডেটর কথা বলছি। ২ টা মিনিট আমি একটু সময় নিচ্ছি আপনাদের। হ্যাঁ? আমি যাচ্ছি। আম ক্রিয়েট অ্যান্ড আ এগেইন আমি আবার ওই জিনিসটা দিয়ে দিব। হ্যাঁ? দাঁড়ান, ওইখানে যেটা দিছিলাম। আম ইউ আর এন এক্স এগুলো আমি দেখছি আমি যদি ঠিকমতো ইয়াটা না দেই তাহলে ভুল করে অনেক। হয়তো পার্সোনাটা দিলেও ওই ধরনের, যেমন আপনি এডব্লিউএস টা দিছিলেন এই কারণে ও ইমেইলের সার্ভিসটা এডব্লিউএস এর সার্ভার দিয়ে জেনারেট করছে। ওইটা আমি খেয়াল করছি। মানে আপনি এখানে যেই পার্সোনাটা দিবেন ও ওই হ্যাঁ, পার্সোনা অনুযায়ী হচ্ছে কোড জেনারেট করবে। নেটিভ একটা সেকেন্ড। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। You have taken multiple organizations from আমি আপনাদের দেখাই এটাতে কি করবে। আম দাঁড়ান। ওকে। এটা দিব ধরেন AWS বা Microsoft Azure এরই যেকোনো একটা ধরি। You are expert Python, React অথবা কি জানি বলছেন আমি ভুলে গেছি। যাই হোক আপাতত ঠিক একটা আছে, এই করে দুইটাই দিয়ে থাক, দিচ্ছি। অসুবিধা নাই। হ্যাঁ, আমার খবর আছে। Python and React। অ্যাপ্লিকেশন স্পেলিংটা জাস্ট একটু ঠিক করে দেন। মাঝখানে একটা সেমিকোলন করে ওইটা ঠিক দিছি। করে ফেলাবে ওইটা। কোনো অসুবিধা নেই। আচ্ছা। I need a full documentation, a revenue plan global. Architecture diagram, data flow, database, and implementation guide. Okay, now এখন হলো okay, good.
ওকে, সো আমার মনে হয় যে আমরা যদি আমরা যদি প্রম্পট গুলা একটু প্রম্পটটা যদি ঠিকঠাক মতো করতে পারি, এই যে শেষ হয়ে গেছে বুঝছেন, এখন ওই যে দুনিয়ার সব ক্লড ব্যবহার করা শুরু করছে তো। অসুবিধা নেই, মানে এটা ভালো প্রম্পট আসছে, দেন এর কয়েকবার দিতে হবে আর কি, মানে এটা ওই আটকায়। দাঁড়ান হুম। এই V0 আর কারসারই ফাটায় ফেলাচ্ছে বুঝছেন, এইগুলা লঞ্চ হওয়ার পরে এদেরই তো ওদের কয়েক মিলিয়ন ইউজার হয়ে গেছে বুঝছেন, আনফরচুনেটলি। হ্যাঁ, V0 কি ফ্রি নাকি এটা? ফ্রি না, 20 টাকা, একই দাম, সবগুলো একই দাম, ও আচ্ছা আচ্ছা। এগুলা এগুলো সবই আসলে খুবই কাজের, যদি কোনোভাবে ধরেন মানে প্রোগ্রামারদেরকে ঠিক মতো এটা ইউজ করানো শেখানো যায়, তাইলে তো ধরেন আপনার মানে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে লাইক এনিথিং। তো এখন আবার ধরেন প্রোগ্রামাররা এটা এক্স্যাক্টলি ভালোভাবে ইউজ করতে পারবে কিনা সেটা নিয়েও একটু সমস্যা আছে, কারণ যার এনাফ কোডিং স্কিলই হয় নাই, ও আসলে এআই এর কোড দেখে বুঝবে কেমনে যে এটা আমাদের ঠিক। ভাইয়া এখন যেটা করতে হবে, প্রোগ্রামারদের টিচিং স্টাইলও চেঞ্জ করতে হবে। আমাদের ডেভেলপ টিচিং না, স্টাইলটা এটা চেঞ্জ একজন তো করতে হবে। বেটার এই যে থাকবে। আসিফ ভাই যেটা বলছে, আমাদের টিচিং স্টাইলটা চেঞ্জ করতে হবে, অ্যাডাপ্টেবিলিটি, যে ইউজ ইট মোর। আরেকটা যেটা আপনি বলছেন যে প্রোগ্রামার, আমি কিছু কিছু জিনিস দেখলাম যে প্রোগ্রামার তো খুবই ভালো জিনিস, খুব ভালো কথা, মানে যার এক্সপেরিয়েন্স আছে, যে বড় করে চিন্তা করতে পারে, হ্যাঁ এইটা আমি একটু খুব ইম্পর্টেন্ট বুঝছেন। একটা এক্সাম্পল দেখছি আমার মেয়েরে দিয়ে, আমার মেয়ের 12-13 বছর বয়স। ওরে স্ক্র্যাচ দিয়ে ওই ব্রাইট চ্যাম্পসে দিয়ে রাখছিলাম, সারা মাসের মধ্যে ও সপ্তাহে 2 দিন খালি কুটুর কাটুর করে। তো এই ইসে দিয়ে ওদের যে ব্রাইট চ্যাম্পসের একটা জিনিস, যেটা কারিকুলামটা ভালো লাগছে, কনসেপ্ট গুলা খুব ডিটেইলে যায় বুঝছেন ভাইয়া। এই পিচকিরে একদিন দেখি কল ব্যাক শিখাইতেছে, আমি গিয়ে জিজ্ঞাসা কি ব্যাপার, কল ব্যাক কি? দেখছি যে কল ব্যাক ফাংশনও দেখি ওর কারিকুলামের মধ্যে আছে। মানে এখন পর্যন্ত কোডই লিখতে পারে না, ওরে কল ব্যাক শিখাইতেছে। তো জিজ্ঞেসলাম কল ব্যাক কি রে? তাহলে কল ব্যাক করলে গিয়ে তোমার প্রোগ্রামের বাইরে যদি কোনো জিনিস থাকে ওর সাথে তুমি মানে দেখলাম কনসেপ্ট ক্লিয়ার, বুঝছেন। হ্যাঁ সো না, কোড মানে আসিফ ভাই কি এইবার নাসা স্পেসের চ্যালেঞ্জে ছিলেন? এইবার মিস করছি ভাইয়া। আপনি পোলা পাইন যে কি ডেঞ্জারাস, ক্লাস 5-এ পড়ে, মা গো মা, কোডিং যে যেমনে করে, লার্জ সেট অফ ডেটা, মানে স্ট্রিম ব্যাচ এগুলা কল কইরে ফাটায় ফেলাইতে পারে। শুধু তাই না, এবার কোয়ালিটি খুবই হাই ছিল। কেন বলতেছি, এবার খালি কোড লেখে নাই তারা, কোড লিখছে, ডিসক্রিপশন লিখছে, ভিডিও বানাইছে, কমিউনিকেট করছে, প্রেজেন্ট করছে, সবকিছু মানে খুবই টাফ। এবার কিন্তু অনেক চ্যাম্পিয়ন, কমপক্ষে 100টা চ্যাম্পিয়ন হওয়ার মতন ছিল। এই 250টা টিমের মধ্যে 100টাই ছিল আপনার হাই ইনফ্যাক্ট লেভেলের। এই জামান ভাই যেটা বলতেছেন যে সবাইকে ওই বড় করে চিন্তা করতে পারা এবং প্রসেস ওরিয়েন্টেড চিন্তা করতে পারা, এইটা শিখাইতে হবে। মানে Exactly. আমরা তো আসলে হচ্ছে মানে শিখাই হইতেছে ল্যাঙ্গুয়েজ স্কিলস বা হচ্ছে গিয়ে মানে ইন্ডিভিজুয়াল জিনিসপত্রগুলা। হ্যাঁ, তো এগুলা যদি এআই টেক কেয়ার করে নিতে পারে, তাইলে তো বেসিক্যালি আপনার আর ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগবে না। তো আপনার আসলে যে একটু স্ট্রাকচার্ড ভাবে চিন্তা করতে পারে, অ্যালগোরিদমিক ভাবে চিন্তা করতে পারে, ওরা চট করে এই জিনিসগুলা পিক করে ফেলতে পারবে। ওটাই বললাম, আমার ওই মনে হয় মাঝে মাঝে সেটা করাই আর কিন্তু কি যেটা। এইটা আপনার শিখাইতে হলে পোলাপাইনরে আপনার, আমার ধারণা, আমি যেটা দেখছি, আমার এক্সপেরিয়েন্স আমেরিকাতে যেটা দেখছি, তারে প্রথমে কোড করা বন্ধ করে কোডিং এর পোর্শনটা পরের দিকে আনবে, কোড করা হ্যাঁ, বন্ধ করে চিন্তা করার পোর্শনটা ফার্স্টে। না, এখানে আগে চিন্তা করো, একটা সমস্যা কোডটা হবে কি লিখো। জামান ভাই, আমরা গত হ্যাঁ, 5-7 বছর বা 8-10 বছর ধরে মানুষকে এত বেশি শুধু সিম্পল এই হ্যালো ওয়ার্ল্ড। অ্যান্ড্রয়েডে অ্যাপ কেমনে বানায়, তারপরে এই সমস্ত বেসিক জিনিসপত্র শিখাইছি। তো যেই কারণে আমাদের প্রচুর হচ্ছে গিয়ে মানে ওয়ার্কার বা কামলা তৈরি হয়েছে যারা খালি এই এইচটিএমএল সিএসএস আদার্স এগুলা পারে। তো এখন এগুলা যখন এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তখন ওই পরের লেয়ারে যে একটা বুদ্ধির লেয়ার দরকার, ওই বুদ্ধির লেয়ারটা আমরা কেমনে আনবো, এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হইতে পারে আর কি। তো এটা আমাদের আপনি ওই টিচিং স্টাইলটা ঠিক করেই করতে হবে আর কি। আমি আপনার V0-র একটা জিনিস দেখাই, হ্যাঁ, আপনি ইউটিউবে V0 কার্সার এগুলার কিছু ভিডিও দেখেন, হ্যাঁ, বা code.new দেখেন। আহ, এইখানে কিন্তু ওই যে ডেপ্লয় যখন দেন না, আপনি যদি ডেপ্লয় করতে চান AWS এ, নেটলিফাই, ইয়াতে কি হ্যাঁ জানি বলে, হুম, ডিজিটাল ওশনে, এই জিনিসটা ওই যে ক্লডের থেকে ওরা নিছে ব্যাক এন্ডে জিনিসটা, ফ্রন্ট এন্ডে ওরা এগুলা করে নিছে বুঝছেন। হ্যাঁ না, এবং এগুলা, এবং ভি তারা কিন্তু জিরোটা টোকে, আমি দেখছি যে আপনি ওই যে আমরা যেটা চাচ্ছিলাম যে রিপোজিটরির সাথে কানেক্ট করে ব্যাক এন্ড ফোর্থ করা, ওইটা V0 খুব ভালো করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো করতে পারে, এটা এগুলো সবই করতে পারে তারা। এবং আপনি ওই যে
স্ক্রিনশট নিয়ে যদি V0-তে দিয়ে দেন না, আমি হ্যাঁ দেখছি দে ডু এ ভেরি স্লিক ভাই ডিজাইন। আজকে আমি একটু বের হইতেছি, আবার ইনশাল্লাহ হ্যাঁ ছুটি না নিয়ে আমরা আচ্ছা শেষ করে ফেলতে আমরা শেষ অসুবিধা নেই। করে ফেলি বস, আমারও একটু আচ্ছা, বাইরে আচ্ছা, যেতে হবে। জামান ভাই জামান ভাইয়ের সাথে একটু আলাপ করে নেই। আমরা তো আজকে একটা ছোট ক্যাম্পেইন চালাইছি আর কি, তো এখানে অলরেডি আপনার 8 জনের মতো কিন্তু রেজিস্টার করে ফেলছে, বুঝছেন? তো আচ্ছা আমাদের টার্গেট তো হলো 50, এখন 50 বেশি তো আর নিবো না, তাই না? না 50-র বেশি নিয়ে নেবো স্যার, বেশি টাকা নিলে দিছে আপনার রেজিস্ট্রেশন ক্রাউডেড হয়ে যাবে, হ্যাঁ শেখা হবে না আর কি, আনফরচুনেটলি এইটা হ্যাঁ, আমার মনে টাকা হয়। দিয়েই প্রতিজনে 1000 টাকা করে দিছে, দিয়ে 8 জন অলরেডি হয়েছে, ঠিক আছে? ওকে, তাইলে বাবা, আমার মনে হয় আপনি তো আগে বড়লোক হয়ে 50-এর গেছেন বেশি এই না দেখে। নেই। এই দেখে তো বড়লোক হয়ে গেলেন কি মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই তো চিন্তা করতেছি। আচ্ছা, আরো কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে যে ক্রাউডির জন্য যে সাবস্ক্রিপশন ওদেরকে আপনি করতে শুধু বলা হয়েছিল। শুনেন, আমি বলি আপনার আরেকটা বুদ্ধি দেয়, আর 2-4 জন যারা ধরেন কাউকে দরকার, আমরা 2-4 আপনার ওই যে স্টুডেন্ট গুলারে জোগাড় করছেন আপনি সেটা কোন স্টুডেন্ট? না কোন আপনার স্টুডেন্ট মনে হয় জোগাড় করে নাই জামান ভাই, এখন যেটা হচ্ছে উনি রেজিস্ট্রেশনের জন্য ছাড়ছে, তো ওনার হ্যাঁ, ভয়টা হচ্ছে যে 50 জন যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে তার উনি ফ্রি হুম। কাউকে ঢুকাবেন। তো আমার আপনার মনে না হয় 40 আপনার না স্টুডেন্টরা পয়সা দিয়ে ঢুকবে, ফ্রি না। আচ্ছা আপনি না, অলরেডি এই ইউনিভার্সিটির সাথে আলাপ হয়েছে। যেমন ভাই আজকে 2টা ইউনিভার্সিটির সাথে কথা বলছি, ওরাও খুব ইন্টারেস্টেড, বলে তোমার কাগজপত্রগুলো যেটা আমরা সফট কপি পাঠাইছো, এইটা তুমি আমাকে হার্ড কপি দিয়ে দাও প্রিন্ট করে, আ- বুঝছেন? আপনি প্লিজ আমাকে আমরা 10টা টেবিল বানাচ্ছি তো 5 জন করে, হ্যাঁ, তাইলে আপনি 10টা স্টুডেন্ট কমপক্ষে আমাকে দিয়েন। হুম মানে হুম আগেই সব কর্পোরেটে সেল করে দিয়েন না, বুঝছেন? কারণ বাংলাদেশে সবাই একটু শেষ মুহূর্তে কিনে তো, আপনি হ্যাঁ ওই হ্যাঁ, হ্যাঁ, 4-5 দিন আগে এটা বন্ধ করে দিয়েন। 4-5 দিন আগে দরকার নাই, আমার কম হইলেও দরকার নাই আর, মানে বুঝছেন? 4-5 দিন আগে বলে দিয়েন যে শেষ কোটা, তখন কোটা শেষ, ওকে, পার্সোনালি রিকোয়েস্ট করা শুরু করবে, তখন বুঝে ওইটাই। বুঝে দিবেন আর কি। আপনি হ্যাঁ, আপনার বেশি দরকার না, আপনি যেহেতু আপনার যদি হয়ে যায় কিছু, আপনি 10টা স্টুডেন্ট নেন, 10-12টা, কারণ এই স্টুডেন্ট গুলো কিন্তু খুব ভালো চিন্তা করতে যারা 1000 টাকা দিয়ে যারা কিনবে, দে আর হুম ভেরি হুম সিরিয়াস অ্যাবাউট ইট, বুঝছেন? ইনফ্যাক্ট হুম হুম আপনাদের হুম হুম। নাসা স্পেস অ্যাপের গ্রুপে যদি এটা পাঠাইতে পারেন, আমার ধারণা ওইখান থেকে এমনিতেই মানুষজন আসবে। বাপ রে বাপ, ওইটা ওইখানে তো- যে সেন্সিটিভ পোলাপাইন। আপনি না, ওখানে তো একটা কাজ পাঠাইছি। করতে পারেন ভাইয়া, নাসার যে আপনার এবার টপ 10 আছে, টপ 10 এর একটু আমাদের সাথে শেয়ার করলে আমরা যদি ওখান থেকে কিছু সিলেক্টিভ নিতে পারি, না, ওদের একটা আমি প্রতিনিধিত্ব কি করা যেমন ভাই যায়? আমি না, না, আরেকটা জিনিস আমি চিন্তা করছি যে যদি কেউ আসে তখন আমরা টাকাটা নিব না, কিন্তু লিস্টটা করে রাখি। এরপরে যারা ইন্টারেস্টেড হয় পরবর্তীতে হয়তো আমরা অন্য সেকেন্ড আরেকটা বুট আরেকটা সেশন ক্যাম্পেইন। করা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা সেগুলো অন্য অন্য সেটা না, আপনি যেভাবে চিন্তা করেন সেটা করতে পারেন। রামান আপনি একটা কাজ ভাইয়ের করেন না, শুধু আপনি ড্যাফোডিলের থেকেই তো 8টা চ্যাম্পিয়ন, 8টা টিম এইবার। হুম হুম হুম। আপনি ড্যাফোডিল, জাহাঙ্গীরনগর, এই ঢাকা ইউনিভার্সিটি, এই কয়েকটা জায়গাতে আপনি ও, দিয়েন না, আমি নামটা সামনের সাথে কথা স্পেসিফিক বলি। দিলে আপনি একটু ওভারওয়েলড হয়ে যাবেন হ্যাঁ আনফরচুনেটলি। হ্যাঁ হ্যাঁ হুম 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 হুম। এই আচ্ছা, মুহূর্তে এটা দেওয়ার একটা ছিল। দরকার নাই, কারণ আপনার কাছে তো, আমাদের কাছে তো ওই লিস্টটা আছেই। আমি তো এটা প্লাবনের কাছ থেকে ওই লিস্টটা নিতেই পারি, আমার কাছে তো লিস্টটা আছেই। কিন্তু এটা দিলে আপনি একটু, আবার দিলে যদি পোলাপাইনে যদি না দিতে পারেন, এগুলো উল্টাপাল্টা কথাবার্তা করে, কোনো বলে, দরকার হ্যাঁ নাই, হ্যাঁ হ্যাঁ, আমার বুঝছেন? মনে আমাদের তো হয় লিস্ট আজকে আছে। ফার্স্ট দিনে 8টা ভালো রেসপন্স, আমরা আগাই দেখি, 1 সপ্তাহ দেখি, এক আর সপ্তাহে আপনি যদি এক কাজ করবেন, প্রত্যেকটা কোম্পানি থেকে 5,000 টাকা করে নিয়ে নিয়েন, 5টা কোম্পানিতে 5,000 টাকা নিলে আপনি কিন্তু টাকাগুলো ওগুলো হয়ে গেল, এগুলা নিয়ে আর আপনি বেশি চিন্তা করেন না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওকে। আর আমিও আরেকটা কিছু জিনিস ছিল ওই যে নিয়ে আসবো না, ক্লাউডি। আমি এখান থেকে কিছু ইয়ে যে স্টিকার মিউল থেকে কিছু স্টিকার অর্ডার দিব, না ও, কিছু টুকটাক জিনিস আলহামদুলিল্লাহ। নিয়ে আসবো। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এই ক্লাউডির জন্য যে সাবস্ক্রাইবার ওরা করে আসবে, এটা বলা ছিল। তো এখন ওইটার ব্যাপারে কি বলবেন? ওইটা যা যে পারে ওইটা আমরা যেটা করব, এইখানে তো আমাদের আমরা কিনে 5 জন, নিলে। এর মধ্যে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, 5 জনের তো আমরা টিম রেজিস্ট্রেশন থাকবেই, তাই না? ওই জি 5 জি। জন 5টা টেবিলে বসলেই হবে, 5টা টেবিলে বসলে তাহলে আমাদের ওইগুলা হয়ে গেল। আর বাকি টেবিলগুলাতে আমরা দেখি কে কে নেয়। ওই যে আমি হাসানকে বলবো, হাসানকে আপনি বললেন তো একটু, হাসানের আচ্ছা। ওইখান থেকে যাতে আসে, ওদের ক্লড আছে, ওদের ক্লড পুরা টিমের জন্যই আছে, বুঝছেন? ও, তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। আচ্ছা, আরেকটা হ্যাঁ, জিনিস ছিল ওরা যে অনেক আরিফ। টাকায়, ওদেরকে যদি হ্যাঁ, আসতে বলেন, ওদের একটা থাকলো, তারপরে আমার একটা আছে, 6-7 হয়ে আমার গেল। থাকবে একটা, আমার আছে। সো ধরেন আর যদি লাগে আমি আরো 1-2টা সাবস্ক্রিপশন নিতে পারবো, অসুবিধা নেই। অসুবিধা নাই, আমরা 1-2টা আচ্ছা, সাবস্ক্রিপশনের এটা টোটাল আমি যদি কোঅর্ডিনেট করে 10টা নিব। লাগে 10টা সাবস্ক্রিপশন আমরা নিয়ে নিব, অসুবিধা নাই, মানে ওকে, যেই কয়টা এটা বাকি থাকে বললেন, উই উইল জাস্ট অ্যাড দোজ আচ্ছা, এটা থিংস। কোঅর্ডিনেট করে নিব, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস ছিল যে আরিফ ভাই আপনার ওই যে ওপেন এল এম এর ব্যাপারে যে ক্লাসটা নেওয়ার কথা ছিল, তো ওনার সাথে আমি কথা বলছি, তো উনি বলছে যে তাহলে আমি মঙ্গলবার দিন একসাথেই নেই, অন্যদিন আসলে সময় দেওয়া আর আমার একটু প্রিপারেশনের দরকার আছে, তো এই জন্য আগে করতে চাইনি, বলে মঙ্গলবার দিন আমাকে একটু ফ্লোর দিন আগে, আমি ওই সময়টা করে নিব।
আচ্ছা, ওকে মঙ্গলবার দিন হচ্ছে গিয়ে আমাদের কিন্তু অবশ্যই মানে ওনাকে তাইলে আগে দিলে কি 1 ঘন্টা আগে স্টার্ট করবেন? হ্যাঁ করতে পারি। জামান ভাই থাকতে পারবে কিনা? জামান ভাই তো আবার আগে হয়ে যায় অনেক। টামান ভাই নিয়ে আপনি ইয়া করতেছেন, আমার থাকাটা মানুষ মিস হবেই। কারণ একটা সেকেন্ড, মঙ্গলবারে না 26 তারিখ। অসুবিধা নাই, তাইলে শুরু করি ওনার ওই মানে নর্মাল টাইমে, কারণ মঙ্গলবার দিন আমাদের কিন্তু ফাইনাল ফিচার ফ্রিজ করে মানে ওই মাইলস্টোন অনুযায়ী জিনিসটা ক্লোজ করার কথা হ্যাঁ, আর কি। আমার মনে হয় কি আমাদের ওই ফিচার টিচার তো আপনি ওইটা দিলেনই, কিন্তু আমার মনে হয় আমরা ফ্রেমওয়ার্ক ডকুমেন্টটা দিতে হবে যে এইটা এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে করবা, এইটা এইরকম বা এই জিনিসটা থাকতে হবে, এপিআই থাকতে হবে, এইটার এইটা থাকতে হবে, এইটার ওই থাকতে হবে, এইগুলো একটু মানে যেগুলা মাস্ট, ওকে, ধরেন তাহলে বেশি না, আমি একটা অল্প হাই কয়েকটা লেভেল মাস্ট। সলিউশন আর্কিটেকচার প্রপোজ করতে পারি মঙ্গলবার দিন, মানে যতটুকুই হয় এটাই আর কি। হ্যাঁ ওইটাই আপনি করেন, ওইটা দ্যাটস, হ্যাঁ, আপনি ওইটা দায়িত্ব নিয়ে আপনি করে ফেলেন, কারণ এটা আমরা বসে থেকে আর লাভ হচ্ছে না। হুম, ঠিক আছে, অসুবিধা আচ্ছা নেই। আমি মঙ্গলবার দিন তাইলে ওই জিনিসটা মানে যেটুকু সোফার কনফার্মড হয়েছে, আমার কাছে মনে হয় না ওই 2টা অ্যাডিশনাল ফিচার যেটা অডিটেবল মানে অডিট ট্রেইলের কথা জামান ভাই বলছে, আর আরেকজন জানি আরেকটা কি ফিচারের কথা আসিফ ভাই বলছিলেন, আপনি জানি কি একটা ফিচারের কথা বলছিলেন? আমি লেখা তো দিলাম না, পরে তো ভুলে গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার লিখেছেন। মনে হইলে বললেন। আমারটা বোধহয় রেডি করা আছে, আমি জানি না ওইটা পোস্ট করতে, আমি বাইরে বাইরে ছিলাম তো পোস্ট করতে পারছি কিনা। আচ্ছা ওইটা ভিডিওটা আছে তো, আমি ভিডিওর ভিডিওটা দিয়ে কাটতে এটা আমি আলাদা করতে বলছিলাম, হ্যাঁ এই আপনার কন্টেন্ট স্টোরটাকে আলাদা করতে বলছিলাম। হ্যাঁ, আই থিঙ্ক সো। আচ্ছা, তাই আমি ওই আচ্ছা দুইটাকে জাস্ট অ্যাড করবো, তো আমি তাহলে হাই লেভেল সলিউশন আর্কিটেকচারটা রেডি করে আমি মঙ্গলবার দিন দেখানোর চেষ্টা করবো আর কি। ঠিক আছে। আচ্ছা ইয়া জামান ভাই আপনার জন্য আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আসিফ ভাইয়ের সাথে কথা বলছিলাম। আপনি এখন যে ইসিতে আছে, তো আমি এমনি ওর সাথে অন্য একটা মিটিং ছিল প্রায় 1 ঘন্টা খানেক গতকালকে কথা বলছি। তো উনি আমাকে এই ওপেন সোর্সের কথা বলার পরে উনি আবার আমাকে বলতেছিল যে ওনাদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। তো এই যে সমস্যাগুলো পড়তে হয়, বলে যে আমি তো আমার ডেভেলপার দিয়ে করি, কিন্তু আমি চাই যে কন্ট্রিবিউশন মুডেও যাইতে। তখন উনি বললো যে আমরা আমাদের যে প্লাগইন গুলো আমরা বানাই, সেই প্লাগইনের ভিতরে আমরা ধরেন যে একটা নতুন একটা যে প্লাগইনটা আছে সেটার সাথে আমি এআই এর একটা কানেকশন করব। তো এই জিনিসটা আমি ওপেনলি দিয়ে দিলাম, আপনি 10টা কোম্পানির সাথে 10টা কোম্পানিকে নিয়ে আসলেন, 10টা কোম্পানি 10টা সমস্যা নিয়ে আসলেন, এবং এই 10টা সমস্যা আপনার স্টুডেন্টকে দিয়ে দিলাম, আমরা প্রত্যেকে 1 লাখ টাকা করে দিয়ে দিব। ওরা যদি হয়তো 2 দিন বাসায় কাজ করবে আর একদিন আমাদের থাকবে, গাইড থাকবে, সেই গাইড অনুযায়ী ও কাজ করবে। দেন আমরা তখন যে আমাদেরকে সুন্দর কোড দিতে পারবে, তারা 10 জনকে আমরা 1 লাখ টাকা করে 10 লাখ টাকা দিয়ে দিব। এইটা আমি ম্যানেজ করবো, এটা উনিও বলছে। মানে ফারুক এটা ভাই, বললেন যদি আপনি। এই হ্যাঁ ধরনের বড় প্রোগ্রাম করতে গেলে আমাদের কিন্তু খুব ভালো একটা এবং প্রুভেন ফ্রেমওয়ার্ক ছিল কোড ওয়ারিয়র। ঠিক আছে, আমি জানি না আপনারা কে কি বলবেন, কিন্তু এই পর্যন্ত যতগুলা হ্যাকাথন হয়েছে হুম অ্যাকচুয়ালি হুম কিন্তু আমরা সবচেয়ে বেশি, আমার পার্সোনালি আমি যদি বলি, আমি পিক আউট করতে পারছি কোড ওয়ারিয়র থেকে যত বেশি অন্য জায়গা থেকে কিন্তু অত আমি পিক করতে পারি না, মানে ছেলে পেলে বলেন, কন্টেন্ট বলেন, আউটপুট বলেন। ঠিক আছে, কেননা কোড ওয়ারিয়রে প্রায় 1.5-2 মাসের একটা ফুল কি বলে গ্রুমিং এর ভিতর দিয়ে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা খোঁজায় 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 নিয়ে যেতাম। তো এরকম কাজ করতে গেলে হয় কি, ওই একদিনের হ্যাকাথন 2 দিনের হ্যাকাথন ধুম করে দিলে হ্যাঁ, ভালো আসে আর না। আর আমার কাছে না যেটা না, মনে হয় যে এটা কিন্তু বলা ছিল বাসায় কাজ করবে কিছুদিন, 2-3 দিন বাসায় সেটাই কাজ করবে, এমনি তো শেষে ওই ফারুক যেটা ভাই, বললাম, ওই আই রকম থিঙ্ক যদি আপনি চিন্তা করেন, তাহলে কোড ওয়ারিয়রের পুরান ফরম্যাটটা আরেকবার একটু চিন্তা করেন। কোড ওয়ারিয়রের ওকে। ফরম্যাটটা কিন্তু যথেষ্ট এমনি সলিড ছিল আর কি। আসিফ ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। আসলে যেটা হচ্ছে যে আমরা ওপেন সোর্স এই জায়গা থেকে আসলে যদি বলি যে আমরা অন্যের এই ধরনের একটা ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভ নিয়ে ম্যানেজ করে দিব, মানে আই থিঙ্ক দ্যাটস এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড কমার্শিয়াল এনগেজমেন্ট অ্যান্ড কমার্শিয়াল কমিটমেন্ট। হ্যাঁ, তার ওইটা বদলে আলাদা আমরা আলাদা আলাদা প্রজেক্ট। একটা জিনিস, আমার কাছে হ্যাঁ মনে আলাদা হয় জিনিস। যেটা আমরা ফ্রেমওয়ার্ক হিসেবে করতে পারি, যে যে কেউ এই ধরনের আইডিয়া গুলা প্রমোট করতে পারে, আমাদের একটা সাবমিশনের জায়গা থাকবে, সে ওইখানে বলবে আমার এরকম একটা জিনিস লাগবে, যে করবা তাকে আমি এত টাকা দিব, উনি ওইখানে পোস্ট টেগল করে টাইপ, দিলে। টেগল টাইপ। এক্স্যাক্টলি, সো যার মনে হয় সে ওইটার জন্য কমিট করবে, সে ওইখানে কমিট করবে। আমরা হয়তো এই রেগুলার যে উইকলি মিট করি, এইখানে ওনাকে একটা স্লট দিব টু পিচ টু দি পিপল। সো আমরা যদি আমাদের উইকলি মিট আপটাকে বড় করতে পারি, ধরেন আস্তে আস্তে যদি এই জুম কলটাতে 50 জন 100 জন করে আসলে আসা শুরু হয়, তখন আমরা একটাতে বলবো যে আসিফ ভাই আপনি আসেন, আইসা আপনি কি করতে চাচ্ছেন বলেন। যদি মানুষের ভালো লাগে 1 লাখ টাকাতে উনি এই কাজটা চায়, তখন পিপল উইল অটোমেটিক্যালি জাম্প ইন অ্যান্ড কন্ট্রিবিউট। কারণ আমার মনে হয় যে আমরা নিয়ে মেন্টর করে ওনাকে ডেলিভার করে দেয়া, দিস ইজ টু মাচ অফ এ জব। মানে প্লাস হচ্ছে গিয়ে
কারণ আমরা এখন একটা প্রজেক্ট হেডলেস সিএমএস করতেই মোটামুটি আমাদের ফিচার আর্কিটেকচার করে কোড পর্যন্ত যাইতে বুট ক্যাম্প করে মানে আমাদের মোটামুটি কিন্তু অনেক মানে একটা মানে ওয়ার্ক প্রেশার থেকে ভালো শুরু এফোর্ট যাবে। আছে। হ্যাঁ, তো এর না মাঝখানে এটা ইনিশিয়ালি তো না, এটা এখন যেহেতু এটা ইনিশিয়ালি পর্যায়ে আছে, তো এই জন্য জামান ভাইকে ওই কারণে বলতেছি কি, জামান ভাই তো এগুলোতে খুব উৎসাহ দেয় আর কি। তো এই কারণে যেটা হচ্ছে যে এইটাকে আসলে অন্য কোনো ভাবে আমাদের সাথে ওপেন ইয়ার সাথে আমাদের রাখলামই না, ওইটাতে অন্যভাবে কিছু করলাম, এটার সাথে সম্পর্ক থাকলো না। ভাই জামান ভাই একটু চিন্তা করি না আর কি এটা নিয়ে। না না না, ইটস দিস ইজ এ নাথিং, সবাই যেটা বলছি সেটা এভরিবডি ইজ রাইট হিয়ার। কারণ আমাদের প্রসেসটা যদি আমরা একটু লম্বা করে নিতে পারি, তাহলে মানুষকে পোলাপাইনকে কিন্তু আমরা হাতে কলমে শিখাইতে পারি, শিখাবই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভাই আর আমি আসলে চালিয়ে আপনার ইনফরমেশনের জন্য আমি বলে দিচ্ছি, বললাম আমি কিন্তু একটা একদম পুরো একটা মোটামুটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখানোর জন্য আমি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আমি ধরতেছি একটার পর একটা। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য আমি একটা সেমিনার কোর্স 8 ঘন্টার একটা কোর্স আমি রাখতেছি। যারা যারা ইন্টারেস্টেড হয় তারা এটা রান করবে। আমি ড্যাফোডিল দিয়ে শুরু করতেছি। ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো এটা হবে, বুয়েটে হয়তো এটা হবে, কিন্তু এইটা আমি একটা করব একটা সেমিনার কোর্স হিসেবে, যদি তারা রাখতে পারে বা পোলাপাইন যদি ইন্টারেস্টেড হয় এটা করবে। প্রত্যেকে আস্তে আস্তে শুরু করা, কারণ এটা খুবই এক্সট্রিমলি একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রম্পট ইঞ্জিনিয়ারিং ছাড়া যদি এখন পোলাপাইন বাইর হয়, আসলে দে উড গেট লস, টু বি অনেস্ট। হ্যাঁ, এক। 2 নাম্বার জিনিসটা হলো যে এইটার করার পরে ওই যে আমরা যেগুলা বানাবো, ওই যে আমি যে আপনাদেরকে 1000টা অ্যাপ্লিকেশন যদি আমরা বানাইতে পারি ছোট ছোট প্লাগ ইন টাইপের, এইরকম আমি একদম হয়তো আমি ওই ফেব্রুয়ারিতে যখন আসব, ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে আমি একটা বড় করে ধরেন 100 200 বা 1000 এরকম বড় একটা জায়গা নিয়ে বড় করে একটা বড় একটা ক্যাম্পাসের মধ্যে ওই অল ডে লং এটা অ্যাকচুয়ালি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বানানোর ইয়া করব। আমি ইন দ্য মিন টাইম কয়েকজনের সাথে কথা বলতেছি, আহ, আহ, হয়তো সাকসেসফুল হবে না, বাট তাদের কাছ থেকে আমি কিছু ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছি, অ্যামাজন এবং মাইক্রোসফট এদের কাছ থেকে, যাতে ওপেন এআই এবং ক্লড এই দুইটার যদি আমাকে ধরেন একদিনের জন্য ফুল অ্যাক্সেস যদি তারা দিতে পারে, তাহলে আমরা ওই জিনিসটা ব্যবহার করতে পারবো আর কি, পেইড ভার্সনটা যাতে আমরা ব্যবহার করতে পারি এটা। সো যাই হোক, এইগুলো এইগুলো আমার আর কি একটু থট প্রসেস, কারণ আমরা যদি আগামী, আপনারা তো ডেভেলপ করতেইছেন আপনাদের কোম্পানিতে যারা আছে, কিন্তু আগামীতে যারা আসবে তাদেরকে যদি আমরা একটু আগায় দিতে পারি, তাহলে হয়তো তারা নিজেরাই সবকিছু করবে। ওকে, আমার ওই ঢাকা ইউনিভার্সিটির একটা লিঙ্ক এটা ভালো আইডিয়া, ফেব্রুয়ারিতে যদি বড় করে করা যায় এবং একটা সারা দিন বা একদিন বা 2 দিনের মানে বুট 2 ক্যাম্পের দিনের, মতো করে 2 দিনের 2 করলে দিনের আই থিঙ্ক টার্গেট। মানে 2 দিনের পর পর করলে তখন আসলে খুব সুন্দর করে আসলে করা যাবে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় একটা ক্যাম্পাসে যদি আমরা করতে হ্যাঁ পারি হ্যাঁ হ্যাঁ, একটু ভালো করে, কারণ অনেক ক্যাম্পাস আছে আর একটু বেশি একটু সুন্দর বড়। করে যদি ধরেন ওই স্কাউটের জাম্বুরি ক্যাম্পুরের মতো করে হচ্ছে গিয়ে টিম টিম করে কম্পিটিশন লাগাই দেন, তখন খুব সুন্দর করে হচ্ছে গিয়ে আসবে জিনিসটা। ঠিক সেটাই আছে, সেটাই, ঠিক ওইটা আছে, আমার এমনিতেই করার ইচ্ছা, আপনারা যদি ইন্টারেস্টেড হন জানায়েন, আমি এটা করবো এটা। হ্যাঁ এটা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আমি তো আছি। আজকে একটু দৌড় দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু হ্যাঁ, আলাইকুম সবাইকে। ওকে, হ্যাঁ, খোদা হাফেজ, হ্যাঁ, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ফারুক ভাই আপনার কি আর কিছু ছিল? ফারুক ভাই, আসসালামু না আলাইকুম। আমার আমার এই চারটাই ছিল, এই চারটা জিনিসের জন্য আগে এই জন্য মাঝখান থেকে করে নিলাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাউস ভাই থ্যাংক ইউ। ভাই আসসালামু আলাইকুম ভাই, খুব সুন্দর একটা ওয়ালাইকুম সেশন। সালাম, কেমন আছে? মহি ভাইয়ের সাথে অনেকদিন কথা হচ্ছে না। জি ভাই, মই ভাই, মই ভাই এটা দেখলে তো ওই একজন দুজন প্রোগ্রামার তাদের বিদায় করে দেবে, সেই কোড করা শুরু করে দেবে। না, করলো, মহি ভাইও কোড করবে, কোড করে দেখাই দিবে তাদেরকে কেমনে করতে করছে হবে। তো, সে করতেছে চ্যাট জিপিটি করে, সে খুব এক্সাইটেড। ভাই আমি তো আচ্ছা, ডিজাইন করে ফেলছি, খুশি হয়ে গেছে। আমাদের একটা কাজ করতে হবে এখন, একটা একটা মিসিং পিস আছে আমাদের এইখানে। আমরা যদি 10টা টেবিলের জন্য 10টা ইউআই গাই যদি আনতে পারি, ফিগমা গাই, বুঝছেন ফারুক ভাই, দ্যাট উড বি অ্যামেজিং। প্রত্যেকটা টেবিলে যদি একটা করে আমরা ইউআই গাই রাখতে পারি, বুঝছেন? ওকে, কারণ আমার কিন্তু তাহলে সব আমি ভাই, ডেভেলপার আমি দরকার তাহলে নাই, টু বি ইয়া অনেস্ট। করতেছি, ইউআই তাহলে ইয়া করছি, মানে ইউআই ইউএক্স, রাইট ইউআই ভাই? ইউএক্স গাই যেটা ওকে আছে, ওকে যারা ফিগমা ওকে ওকে ফিগমা ধরেন, বা যারা ওকে, ফিগমাতে কাজ করে। গ্রাফিক ডিজাইন ফিজাইন ভংসং এগুলো করতে পারে, এই টাইপের যদি আমরা 10টা টেবিলে 10টা রাখতে পারি, আমার মনে হয় বাংলাদেশে ওইটা পাওয়া সহজ আর কি, একটু ঠিক আছে ভাই, কম্পারেটিভলি। আমি কমিউনিটিতে আছি তো, আমি ওখানে দিয়ে দেবো না। আপনি ওইখানে দিয়ে দিয়েন যারা চায় এটা রেজিস্টার করে আসতে, কারণ আমরা ফুল অ্যাপ্লিকেশন বানায় নিয়ে আসবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা জিনিস হলো যে মাহফুজের কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা লিঙ্ক হয়ে গেছে কয়েকদিনের ভিতরে, এবং ওই ঢাকা ইউনিভার্সিটিতে আমার কিন্তু বড় একটা কাজ করার সুযোগ আছে আর কি। হ্যাঁ হ্যাঁ মাহফুজ, ঠিক আছে,
কোনো অসুবিধা জি নেই। ভাই আপনি ঢাকা আপনি যদি ইউনিভার্সিটি গুলাতে বলেন, আমার ধারণা আপনি প্রত্যেকটা আপনি এই 20 জন পেয়ে যাবেন, 10 জন না। না আমি হ্যাঁ, আমার কালকে মনে হয় প্রিন্ট 20 করে জন পাঠিয়ে দিব। রেজিস্টার্ড 20 জন পাওয়া গেলে আপনি 20,000 টাকা যদি এখানে হয়ে যায়, আপনি কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট আর নিয়েন না তারপরে আর। হ্যাঁ, ওকে, তারপরে ওই ঠিক যে আছে। ব্যাকলগে রাখবেন। তারপরে আচ্ছা তাহলে আমি ইন্ডাস্ট্রি থেকে 30 জন নেই, আর ইউনিভার্সিটি থেকে 20 জন নেই, আর ইন্ডাস্ট্রি থেকে 30 জন না, নেই। ইন্ডাস্ট্রি থেকে যদি আপনি নেন, তাহলে আমার মনে হয় 20 জন ডেভেলপমেন্ট এবং বিজনেস এরকম মিলে একজন UI UX একজন রাখা। হ্যাঁ, একটা ডেভেলপার, একটা ধরেন এন্টারপ্রেনিউরাল থট চিন্তা ভাবনা করতে পারবে, ডেভেলপার প্লাস সিনিয়র পারসন, একটা UI UX পারসন, আর একটা দুইটা স্টুডেন্ট যদি রাখতে পারেন। হ্যাঁ, দ্যাট শুড বি গুড একটা কম্পোজিশন 5 জনের। ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা ওকে, জামান ভাই, কালকে আমরা আইওটির উপরে একটা সেমিনার করতেছি। আপনি যদি ফ্রি থাকেন তাহলে অনলাইনে জয়েন করতে পারেন আর কি। 7:30 থেকে 9:30 পর্যন্ত আমরা নর্মালি থাকবো। আইওটি রোবোটিক্সে যারা কাজ করে এরকম একটা টিম আছে আর কি, একটা গ্রুপ আছে। তো ওরা আবার আমাকে অ্যাড করছিল প্রথমে, তা আমি বললাম যে ঠিক আছে তাহলে একটা অ্যারেঞ্জ আচ্ছা, করি যারা ওইখানে যারা। কি জামশেদ ভাই আছেন নাকি আপনার অস্ট্রেলিয়ার? অস্ট্রেলিয়া জামশেদ ভাই নাই, জামশেদ ভাইয়ের সাথে কিন্তু আমার আলাদা সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক আছে। আপনি জামশেদ ভাইকে বললেন যে আমি বলছি ওনাকে জয়েন করার জন্য, উনি পারে কিনা দেখেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, জামশেদ ভাইয়ের নাম্বার আছে আমার সাথে, কয়েকদিন পর পর কথা হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, বললেন ওনাকে উনি যাতে জয়েন করে, কারণ আমি উনি ওনার একটা বড় একটা ডিমান্ড আছে আইওটির। সো উনি তো জয়েন সাইবার করলে, সিকিউরিটি মেনলি কাজ করে। হ্যাঁ। হ্যাঁ, 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 না উনি হুম, হুম। ইয়াতে চাকরি করে, উনি হলে গিয়ে আহ, আহ, কি জানি, ওই যে এইচপি থেকে বের হয়ে আসছে ডিএইচএক্স, হুম, হুম, হুম। ওইখানে কাজ করে বড় কোম্পানিতে। হ্যাঁ, এই ঠিক জামশেদ আছে। ভাই ইয়া ইয়া ভালো লাগে না আমাকে। এই ফোন করবো বলে যে আমি 10 মিনিট পরে ফোন করতেছি, আর ফোন করে না। তারপর ফোন দিলে আমিও আর তো ফোন করি না, ধরেই না 3 তার দিন। মানে আমারও আপনার পছন্দ হয় না। আমি যদি সাথে সাথে হয় আসি, না হলে আমার মাথায় নাই। আর এটা যদি ক্যালেন্ডারে লেখা থাকে আছে, না লেখা থাকলে কিন্তু আমি পুরাই ভুলে যাই, ও বুঝছেন? আচ্ছা, তাহলে তো ক্যালেন্ডার দিয়ে রাখতে হবে আপনার আগে আগে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে জি, ওকে। আচ্ছা, বাই।